আমরা আগের দিনকে একটা কোয়েশ্চেন করেছিলাম মনে আছে? এই কোয়েশ্চেনটা যেখানটাতে আমি বলেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে এদের মধ্যে সেটা আউটার যে স্ফিয়ারটা আছে তার চার্জের উপর ডিপেন্ডই করে না, মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, কালকেই বলছিলাম। দেখো এখানটাতে আমরা যখন এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করেছিলাম না, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা ছিল কি বলতো? যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বার করেছিলাম, যেটাকে আমি ডেল্টা ভি বলছি, তার ভ্যালু ছিল কে স্মল কিউ কে ইন্টু স্মল কিউ ইন্টু 1/r মাইনাস 1/R, যেখানটাতে স্মল কিউ হচ্ছে ইনার যে স্ফিয়ারটা তার চার্জ, আর স্মল আর হচ্ছে ইনার স্ফিয়ারটা মানে ছোটো স্ফিয়ারটা রেডিয়াস, ক্যাপিটাল আর আউটার স্ফিয়ারটা। এইটা ছিল কোয়েশ্চেনটা, মানে কনসেপ্টটা, ফর্মুলা পেয়েছিলাম আমরা, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্সটা। এবার তুমি দেখো আমি এটা এই কারণে বলছি, মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে দেখো এখন এই যে দুটো স্ফিয়ার আছে না, এই দুটো স্ফিয়ার তারা কোনোভাবে কিন্তু কানেক্টেড নয়, জাস্ট একটার মধ্যে অন্যটাকে তুমি প্রেস করে রেখে দিয়েছো। এবার আমি একটা ঘটনা ঘটাচ্ছি, সেটা হলো যে এই দুটো স্ফিয়ারকে আমি এখন কানেক্ট করে দিচ্ছি। এবার যেই মুহূর্তে তুমি কানেক্টটা করবে সেই মুহূর্তে একটা চক্কর চালু হয়ে যায়। সেই চক্করটা হলো এটাই যে এরা দুজন সেম পোটেনশিয়ালে চলে আসবে, হ্যাঁ কিনা বলো? দুজন সেম পোটেনশিয়াল আসবে কিনা যখন আমি কানেক্ট করে দেবো? আসবে কি আসবে না বলো? আরে আসবে কি? যখন দুজনকে আমি কানেক্ট করব তখন দুজনার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল সেম হবে তো, তাই না? ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল সেম যদি হয়ে যায় তাহলে আমাকে বলো ডেল্টা ভি কত হবে, পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? বলো বলো ঝটপট বলো। যদি এটার আর এটার পোটেনশিয়াল সেম হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 0। ব্যাস, সোজা কথা না, 0 হয়ে যাবে। তো পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে যাবে, তার মানে 0 কখন? যখন আমি কানেক্ট করব। এবারে যেই তুমি পোটেনশিয়াল ডিফারেন্স 0 করলে এর মানে কি দেখো, এর মানে এই পুরো যে টার্মটা তার ভ্যালু 0, এই পুরো টার্মটা 0। চলো ম্যাথমেটিক্স আমাকে এটা বলে যে যদি এক্স ওয়াই জেড এটার ভ্যালু 0 হয় তার মানে ইদার এক্স ইন্ডিভিজুয়াল 0 অর ইন্ডিভিজুয়াল ওয়াই 0 অথবা ইন্ডিভিজুয়াল জেড 0, তাই না? আমাকে এটা ম্যাথমেটিক্স বলে যে এক্স ওয়াই জেড 0, তার মানে হচ্ছে এটা যে ইন্ডিভিজুয়ালি দে ক্যান বি 0। তো যদি আমি সেই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করি না, তার মানে দেখো আমি বলতে পারি এখানটাতে 0 কে হতে পারে বা কোন কোন কোয়ান্টিটি আছে। দেখো কে আছে, কিউ আছে, স্মল আর আছে, ক্যাপিটাল আর আছে। চলো যদি এখানটাতে আমি বলি যে কে, কিউ আর স্মল আর, ক্যাপিটাল আর, এদের মধ্যে কে 0 হতে পারে? কে 0 হতে পারে কি পারে না বলো? বলো বলো, কে হতে পারবে 0? পারবে না। চলো স্মল আর 0 হতে পারবে? কানেক্ট করার পর কি ভেতরে রেডিয়াসটা ছোট হয়ে যাবে এবং 0 হয়ে যাবে? বলো বলো ঝটপট বলো। পারবে না, তার মানে স্মল আর 0 হতে পারে না। আচ্ছা ক্যাপিটাল আরটা 0 হতে পারে কি পারে না বলো? বলো ক্যাপিটাল আর বাইরের স্ফিয়ারটার যে রেডিয়াস সেটা 0 হতে পারে কি পারে না? বলো বলো, আরে ঝটপট বলো, লেট করো না, লেজিদের মতো আছো কেন সবসময়? এমন অবস্থা সে ডেঙ্গু চিকেনগুনিয়া সব একসাথে হয়েছে, দুদিন পর ম্যালেরিয়াটা হবো করছে, গায়ে জোর নেই। ঝটপট বলো কি হবে? ক্যাপিটাল আরটা 0 হবে কি হবে না? হতে পারে? হবে না। তার মানে 0 কে হতে পারে? একমাত্র কিউটা। কিউ একমাত্র 0 হতে পারে। চলো যদি কিউ 0 হতে পারে, ফার্স্ট কিউটা কার চার্জ ছিল? ইনার স্ফিয়ার নাকি আউটার স্ফিয়ার? কার চার্জ ছিল? ইনার স্ফিয়ার। ইনার স্ফিয়ারে চার্জ 0 হয়ে গেল। আরে চার্জ যদি 0 হয়ে যায় তার মানে এখান থেকে চার্জ আর থাকবে না, এখানে কোনো চার্জ থাকবে না, চার্জ এখানে থাকবে না। চার্জ তো আমরা জানি যে কনজার্ভ থাকে, পুরো নেচারের মধ্যে চার্জ কনজার্ভ। তার মানে এই যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটার মধ্যে এইখান থেকে চার্জ যদি না থাকে তাহলে অবভিয়াসলি সেই চার্জটা কোথায় শিফট হয়ে গেছে? বাইরের স্ফিয়ারটাতে, হ্যাঁ কিনা বলো? বলো বলো, তাই তো? এটাই হলো লজিকটা। যখনই তুমি দুটো কন্ডাক্টরকে এরকমভাবে একটা স্ফিয়ারের মধ্যে আর একটা স্ফিয়ারকে জয়েন করে দেবে সেই মুহূর্তে ইনার যে স্ফিয়ারটা তার চার্জ অলওয়েজ আউটার স্ফিয়ারে শিফট হয়ে যায় এবং পুরো চার্জটা শিফট হয়। হ্যাঁ পুরো চার্জটাই শিফট হয়, পুরো চার্জটাই শিফট হবে। ভিতরের যে স্ফিয়ারের চার্জ সেটা বাইরের স্ফিয়ারে শিফট হবে। আচ্ছা তুমি বলতে পারো যে স্যার বাইরেরটাই মনে করুন আগে থেকে ক্যাপিটাল কিউ চার্জ ছিল, সাপোজ বাইরে চার্জ ছিল ক্যাপিটাল কিউ, আমি ধরে নিচ্ছি বাইরে একটা কোনো চার্জ ছিল, তাহলে বাইরের স্ফিয়ারে কি চার্জ বেড়ে যাবে? হ্যাঁ বাইরের স্ফিয়ারে চার্জ এখন বেড়ে যাবে। বাইরের স্ফিয়ারের এখনকার চার্জের ভ্যালু হবে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। কেন? কারণ ভিতরের স্ফিয়ার থেকে পুরো চার্জ ওখানে শিফট হবে। তার কারণটাই হলো এটা যে যখন এদিকে আমি কানেক্ট করবো তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা 0 হয়ে যাবে। পোটেনশিয়াল কিন্তু 0 হবে না, বারবার বলছি, ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল নট 0, পোটেনশিয়াল ডিফারেন্স 0, কারণ তাদের পোটেনশিয়ালটা সেম হয়ে গেছে, ডিফারেন্সটাই 0 হয়ে গেল। বুঝতে পারলে? তো এটা হলো একমাত্র উপায় যেটাতে তুমি একটা কোনো কন্ডাক্টরের চার্জকে 110% তুমি ট্রান্সফার করতে পারবে অন্য একটা স্ফিয়ারের মধ্যে। এছাড়া আর কোনো উপায় নেই। তোমার মাথায় আসতে পারে চ্যাপ্টারের শুরুতে আমরা এটাও পড়েছিলাম যে কন্ডাকশন, দুটো স্ফিয়ারকে কানেক্ট করে দাও কন্ডাকশন হবে। এখানেও তো চার্জের মধ্যে একটা মানে ডিস্ট্রিবিউশন হয়, চার্জ তো তোমার শেয়ার করা হয় এখানটা তো, তাই না? হয় কি না বলো? পড়েছিলে তো তোমরা? হ্যাঁ ওই পড়েছিলে? তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্সটা কি? কোথায় প্রবলেমটা চলে এলো? এখানে কি পুরো চার্জ ট্রান্সফার হবে? না, এই ক্ষেত্রে কিন্তু পুরো চার্জ ট্রান্সফার হয় না।
এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে পুরো চার্জ ট্রান্সফার হবে না, এই ক্ষেত্রে ততক্ষণ অবধি ট্রান্সফার হবে যতক্ষণ অবধি দুজনের পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যাবে। কিন্তু ওই যে যখন আমি বললাম যতক্ষণ অবধি ট্রান্সফার হবে যতক্ষণ না অবধি দুজনের পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায়। আচ্ছা পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায় তার মানে সাপোজ আমি তোমাকে বলছি যে দুজনের রেডিয়াস সেম, ওকে, দুজনের রেডিয়াস সেম, দুজনের হলো স্ফিয়ার। এখন আমি এটা বললাম যে এখানে 6Q চার্জ ছিল, এখানটাতে 3Q চার্জ ছিল। সো অবভিয়াসলি আমি একটা কাজ করি, এখান থেকে একটা চার্জকে এখানে নিয়ে আসি, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে 4। আচ্ছা এখান থেকে একটা চার্জকে নিয়ে আসি, এটা কত হবে, তাহলে 4, এটা কত হবে 5। আচ্ছা এরকমভাবে তোমার ট্রান্সফার হতেই থাকবে, বুঝতে পারলে? এইভাবে ট্রান্সফার হতেই থাকবে এবং হতে 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 এমন একটা সময় আসবে যেখানটাতে দুজনের মধ্যে ইকুয়াল চার্জ হবে। আচ্ছা ইকুয়াল চার্জ, দুজনের টোটাল চার্জ কত, 6 + 3 9, ইকুয়াল কত হবে 9/2 করে দিই, তার মানে 4.5Q 4.5Q, এইভাবে সেপারেশন হয়ে যাবে। যখন এরকমভাবে তাদের ভ্যালুগুলো ইকুয়াল হবে তখন এদের মধ্যে কন্ডাকশন বন্ধ হয়ে যাবে এবং এখানে এটা হলো যে চার্জের মধ্যে শেয়ারিং হলো একটা, বুঝতে পারলে? ততক্ষণ অবধি শেয়ারিং হলো যতক্ষণ না দুজনের চার্জ সেম হয়। কিন্তু এখানে 100% কিন্তু চার্জ একদম একটা থেকে অন্যটায় চলে যাচ্ছে না। তুমি এটা বলতে পারো না যে এখানটা থেকে এখানে চার্জ গেছে এবং এটা এখন 0 হয়ে গেছে, তা কিন্তু নয়। কিন্তু তুমি এখানে বলতে পারো হ্যাঁ এখান থেকে এখানে চার্জ যদি ফ্লো করে এবং পুরো চার্জটাই ইনার থেকে আউটারের দিকে ফ্লো করে যাবে, এটা একদম কনফার্ম। ওটা বুঝতে পারলে আমি কি বলছি? তো এইখানটাতে হয় কি, এখানটাতে তোমার মানে তোমার টোটাল ট্রান্সফার হয় বা পারফেক্টলি, বা তুমি বলতে পারো যে 100% চার্জের ট্রান্সফার হয়, কিন্তু এই কেসে পার্শিয়াল ট্রান্সফার হয়, এখানে কিন্তু 100% ট্রান্সফার হয় না। এবং যদি তুমি পুরো পৃষ্ঠের মধ্যে মানে যা খুশি প্রসেস দেখো, যেখানটাতে তোমাকে 100% চার্জ কি ট্রান্সফার করিয়ে আনতে হবে তার একটাই উপায়, সেটা হলো এই প্রসেসটা। একটা স্ফিয়ারের মধ্যে আরেকটা স্ফিয়ারকে রাখো, কানেক্ট করো, ভেতরের স্ফিয়ারের যে চার্জ সেটা বাইরে ট্রান্সফার হয়ে যাবে। এই একটাই উপায়, আর কোনো উপায় নেই। এটা ছাড়া আর কোনো উপায় নেই যেখানে তুমি 100% চার্জকে ট্রান্সফার করাতে পারবে। বাকি যা কিছু করবে সেখানে তুমি দুটো কন্ডাক্টরকে কানেক্ট করলে বা টাচ করিয়ে রাখলে সেখানটাতে পার্শিয়াল চার্জের মধ্যে সেপারেশন হবে, পার্শিয়াল চার্জ শেয়ারিং হবে, কিন্তু 100% জীবনে হবে না। একমাত্র এটাই যেখানটাতে 100% তোমার চার্জের শেয়ারিং হয়। ব্যাপারটা বোঝা গেল কি গেল না বলো? চলো এটাকে লিখে নাও। আর তোমার মাথায় আসতে পারে যে এখানটাতে হচ্ছে কি, এখানে তো পজিটিভ চার্জ, এখানে তো পজিটিভ চার্জ আছে, বা সাপোজ যে এখানটাতে কম চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা তুমি এটাকেও ছেড়ে দাও, এখানকার যদি পোটেনশিয়ালকে আমি দেখি, যদি আমি দেখি এর তোমার রেডিয়াসটা কম আর এর রেডিয়াসটা বেশি। আচ্ছা যার রেডিয়াস কম তার পোটেনশিয়াল হাই হবে, হ্যাঁ কি না বলো? যার রেডিয়াস কম তার পোটেনশিয়াল হাই হবে, হ্যাঁ কি না বলো? তাই হবে। যার রেডিয়াস বেশি তার কম হবে। অর্থাৎ এটা এখন হাই পোটেনশিয়ালে আছে, এটা এখন লো পোটেনশিয়ালে আছে। চলো আমি বলছি এখানটাতে প্লাস চার্জ শিফট হচ্ছে, আমি বললাম প্লাস চার্জ শিফট হলো, প্লাস চার্জ হাই টু লো শিফট করে, তাই না? হাই টু লো শিফট করে এবং সেটাই হচ্ছে প্লাস চার্জ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাচ্ছে। তোমার মাথায় আসতে পারে স্যার এখানটাতে মাইনাস চার্জ যদি থাকে তাহলেও সেম কেস হবে। যদি এখানে মাইনাস চার্জকে তুমি দিয়ে দাও, যদি এটাতে সাপোজ আমি বললাম তুমি মাইনাস চার্জকে দিয়েছো, বুঝতে পারলে? যদি তুমি মাইনাস চার্জকে দাও তাহলে এই কেসটা হয়ে যাবে যে এটা এখন লো পোটেনশিয়াল হবে আর এটা এখন হাই পোটেনশিয়াল হয়ে যাবে, ঠিক আছে? কারণ ইন্ডাকশন হবে না, এখানে প্লাস মানে সামনে মাইনাস তৈরি হবে, ইন্ডাকশন তো হবে। তো এখানে লো পোটেনশিয়াল, এখানে হাই পোটেনশিয়াল, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রেও সেম হবে। সেই ক্ষেত্রে এটা হবে যে মাইনাস চার্জ আমি জানি যে লো থেকে হাইয়ের দিকে ফ্লো করে, তাই না? পজিটিভ চার্জ হাই টু লো, মাইনাস লো টু হাই, ঠিক বলছি কিনা বলো? আরে বলো বলো, তাই তো? তাহলে এক্ষেত্রেও কিন্তু এইখান থেকে এইটা এখানে বাইরের দিকে ফ্লো করতো, বুঝতে পারলে? তুমি যে কোনো কেস নাও, তার মানে তুমি এটা আমি বলতে পারি যে হ্যাঁ জীবনের সত্যিটা হলো এটাই যে যখনই তুমি ভেতরের মধ্যে প্লাস প্লাস এখানে প্লাস দেবে, সেই ক্ষেত্রেও ভিতরের চার্জকে পুরো বাইরের স্ফিয়ার খেয়ে নেবে। যদি তুমি এখানটা মাইনাস মাইনাস দাও তাহলেও এই যে ভিতরের চার্জ সেটাকে বাইরের স্ফিয়ার খেয়ে নেবে। এটাই হলো জীবনের সত্যি, আর এটাকে তোমাকে মানতে হবে। মানছো কি মানছো না বলো? কে মানছো না বলো? হ্যাঁ সবাই মেনে নিয়েছো? কি হলো? আরে হ্যাঁ কি না বলো? তোমার মাঝে মাঝে বোবা হয়ে যাও কেন? আমার মনে হয় কি বলতো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে বাইরে বেরিয়ে গিয়েছে, এবার তুমি ডাকছো আয় খাঁচার মধ্যে আবার ঢুকে যা। ওরকম করলে হবে না ভাই, রেসপন্স করবে ঝটপট করে, তবে না নিজের ইন্টারেস্ট পাবে। চলো এটাকে লিখে নাও, লিখে নাও যে ওয়েন, আগে এই ডায়াগ্রামটাকে ড্র করো, ডায়াগ্রামটাকে ড্র করে এরকমভাবে কানেক্ট করে দাও, বুঝতে পারলে? একটা ওয়্যার দিয়ে, বা এই যে সেম ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাই হবে, জাস্ট এখানটাতে কানেক্ট করে দেওয়া হবে এটাকে, বুঝতে পারলে? আর এখন কি হবে, বাইরের মধ্যে চার্জটা ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ হয়ে যাবে এবং এই চার্জটাকে দেখাবে এইদিকে পুরো বাইরে চলে যাবে, বুঝতে পারলে? তার রিজনটা কি? রিজনটা হচ্ছে এইটা হচ্ছে লজিকটা। চলো ঝটপট লিখে নাও। ঝটপট লেখো। একটা মাথায় একটা মজার কোয়েশ্চেন আসছে, কে আনসার দিতে পারি দেখবো। কার কার ফ্লাক্স মনে আছে, কে বুঝেছো ইলেকট্রিক ফ্লাক্স? দেখি।
তাহলে ঝটপট আমাকে লিখতে লিখতে একটা কোয়েশ্চেন দিয়ে দাও। যখন এই চার্জটা পুরো এখানে সেপারেট হয়ে গেল এবং বাইরে চলে গেল, তার মানে এই পুরো সিস্টেমটার মধ্যে যে পোটেনশিয়ালটা আমি পাবো সেটা কার জন্য পাবো? ভিতরের স্ফিয়ারের জন্য নাকি বাইরের স্ফিয়ারের জন্য? কার জন্য পাবো? একদম ঠিক, একদম ঠিক, কারণ চার্জ এখন বাইরে চলে এসছে। এই কনসেপ্টটাকে বুঝে গেলে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যে কোয়েশ্চেনটা দেখে লোকে অর্ধেক লোক তোমার ভয় পেয়ে যায়, বুঝতে পারলে? তোমার এক্সাম হলে আসবে, তুমি কোয়েশ্চেন দেখবে, তোমার হার্ট ফেল হয়ে যাবে, কিন্তু লজিকটা এটার উপর থাকবে। যেটাকে বুঝে গেছে তার জন্য একদম জল ভাত কোয়েশ্চেন। না হলে এক্সাম হল থেকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমার হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে এসছে, সেটাকে আবার ঠিকঠাক করে লাগাতে হবে ভেতরে। এই লেখা হয়ে গেছে? কি বল? ঠিক আছে। একটা স্টেটমেন্ট লিখে নাও যে after the connection between the two spheres, the potential of the system will be only due to the bigger sphere, হলো? will be only due to the bigger sphere, ঠিক আছে? চলো, যদি বুঝে গিয়ে থাকো, দেখো একটা কোয়েশ্চেন দেয় যেখানটাতে হয় কি, একটা বড় স্ফিয়ার থাকে, ঠিক আছে? তার আগে এটা বলা হয় যে একটা ছোট স্ফিয়ার আছে, ঠিক আছে? প্রথমে এটা বলা হয় যে একটা ছোট স্ফিয়ার আছে এখানটাতে, এই স্ফিয়ারটায় তুমি চার্জ দিয়ে রেখেছো পুরো, কেউ লিখবে না কোয়েশ্চেনটা, কনসেপ্টটা বোঝো। এখানে তুমি পুরো চার্জ দিয়ে রেখেছো, তোমাকে এই পুরো সিস্টেমটার পোটেনশিয়াল বার করতে বলছে, এবং তোমাকে এটাও বলে দিচ্ছে যে এই সময় এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার মধ্যে সাপোজ বাইরে কোনো চার্জ নেই, যদি বাইরে কোনো চার্জ না থাকে তাহলে পোটেনশিয়াল কেবলমাত্র ইনার স্ফিয়ারটা দেবে, হ্যাঁ কি না বলো? পোটেনশিয়াল কেবলমাত্র ইনার স্ফিয়ারটা দেবে, তাই না? আচ্ছা, যদি বাইরে কোনো চার্জ থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই ক্ষেত্রেও কন্ট্রিবিউশন কেবলমাত্র ইনার স্ফিয়ারটা থাকবে, হ্যাঁ কি না বলো? তাই তো, যদি চার্জ থাকেও বাইরে, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কন্ট্রিবিউশন কে দেবে? কার চার্জ কে নেবো? কেবলমাত্র ভিতরেরটাকে। আমি একটু আগে দেখেছি না সেখানটা, যে কেবলমাত্র ভিতরের চার্জটার জন্যই আমি পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। চলো, এবার তোমাকে বলবে যে এটাকে আমি কানেক্ট করে দিয়েছি, বুঝতে পারলে? এই যে স্ফিয়ারটা আছে এটাকে তুমি এই আরেকটা বড় স্ফিয়ারের মধ্যে নিয়ে এলে এবং কানেক্ট করলে। আচ্ছা, যখন আমি কানেক্ট করবো তখন পুরো চার্জ কি বাইরে শিফট হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? বলো বলো, পুরো চার্জ বাইরে শিফট হবে। পুরো চার্জ যদি বাইরে শিফট হয়ে যায় তাহলে এখন যে পোটেনশিয়াল অফ দি সিস্টেম সেটা কার জন্য পাবো? শুধুমাত্র বাইরের স্ফিয়ারের জন্য, হ্যাঁ কি না বলো? পাবো। চলো, বাইরের স্ফিয়ারটাতে আগে কোনো চার্জ আমি দিয়ে রাখিনি, বাইরের স্ফিয়ারে আমি আগে কোনো চার্জ দিয়ে রাখিনি। যদি বাইরের স্ফিয়ারে আমি আগে কোনো চার্জ দিয়ে না রাখি, তাহলে যদি এখানটাতে প্লাস কিউ চার্জ থাকতো, তাহলে এখন বাইরের যে স্ফিয়ারটা তার চার্জ কত হয়ে যাবে? প্লাস কিউ হয়ে যাবে। তার মানে আমি যে এই যে সিস্টেমটা, তার জন্য যে পোটেনশিয়াল পাবো সেটা অনলি অন কার জন্য? বাইরের স্ফিয়ারের জন্য, মানে কে কিউ বাই এই যে বাইরের স্ফিয়ার তার রেডিয়াস। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাস, কনসেপ্টটা যেন ভুল না হয়, ঠিক আছে? কদিন পরই দেখতে পাবে, কিন্তু যেন ভুল না হয় কনসেপ্টটা। চলো, আরেকটা কনসেপ্ট বলো আমাকে ঝটপট। দেখো, আমরা জানি, আমি একটা কোয়েশ্চেন বলছি, এটা কে কে করতে পারো দেখবো। কোয়েশ্চেনটা কেউ লিখবে না কিন্তু, বারবার বলছি, কেউ কোয়েশ্চেন লিখো না। এইটা হচ্ছে সিস্টেমটা, ঠিক আছে? একটা কিউব আছে, এই কিউবটা দেখো উপর পোর্শনটা খোলা, উপর পোর্শনটাই কিউবটার খোলা আছে, মানে উপরে কোনো ঢাকনা দেওয়া নেই। তুমি এখানটা ভিতরে একটা চার্জকে প্লেস করলে। আচ্ছা, যখন তুমি ভিতরে চার্জটাকে প্লেস করবে, তোমাকে বার করতে বলবে যে তাহলে এখন যে এই কিউবটা আছে, এই কিউবটা থ্রু ফ্লাক্স কত হবে? কেউ বলতে পারে কত ফ্লাক্স হবে? আমি কিন্তু কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারি 0। আর কে বললে জানো 0টা? আচ্ছা, ইন্দ্রাণী বললে। আর কেউ? বিতিশা, সাত্তকী, সৌমিলি, অপ্রদীপ, কেউ পারবে? ট্রাই করো, ঠিক ভুল হতে পারে, কিন্তু আনসার দাও। তুমি ভুল বললে কিছু চাপ নেই, জিনিসগুলো কনসেপ্ট ধরতে হবে। ফ্লাক্সের কনসেপ্ট আমরা শিখে যা এসেছি তার উপরেই ডিপেন্ড করে আনসার হবে। পারবে কেউ বলতে? একটা কনসেপ্ট এরকম জীবনে আসবে না কোনো এক্সামে যেটা তোমরা শেখো না, আমি বারবার বলছি, তো এটাও কিন্তু তার বাইরে নয়। চলো, আমি হেল্প করে দিই। আমাকে বলো, যদি এই যে পুরো স্ফিয়ারটা আছে, মানে পুরো যে কিউবটা আছে যার মাথাটা খোলা, এই যে পুরো কিউবটা আছে, এই পুরো কিউবটার মধ্যে যে ফ্লাক্স যাচ্ছে, টোটাল যে ফ্লাক্স, যদি সাপোজ যে ওপরটা বন্ধ করা থাকতো, ঠিক আছে? সাপোজ ওপরটা বন্ধ আছে, তাহলে এই পুরো কিউবটা থ্রু ফ্লাক্সের ভ্যালু কত লিখতাম আমি? কত লিখতাম?
আরে বলো। কিউ এনক্লোজ বাই এপসাইলন নট, কিউ এনক্লোজ কত আছে কিউ, সো কিউ বাই এপসাইলন নট লিখতাম, তাই তো, একদম ঠিক। এবার দেখো এখন আমাকে বলছে কি টোটালটার মধ্যে ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট। আচ্ছা এই যে কিউবটা, সেই কিউবটার কতগুলো ফেস আছে বলো, কতগুলো ফেস আছে, ঠিক করে বলো, একটা কিউবের কটা ফেস আছে, 6টা ফেস, তাই না? আচ্ছা টোটাল ফ্লাক্স, না না আমি বললাম কি এটা আমাকে তো আগে এনক্লোজ করতে হবে না, তো আমি এটাকে পুরো এনক্লোজ করে রেখেছি, তাহলে কটা ফেস, 6টা ফেস না, উপরে নিচে দুটো, দুটো সাইডে দুটো, 4টে, সামনে আর পিছনে দুটো, 6টা টোটাল ফেস থাকে কিউবে, তাই না? তো 6টা ফেস। আচ্ছা টোটাল ফ্লাক্স যদি এই কিউবটার মধ্যে দিয়ে ফাই হয়, তাহলে ইন্ডিভিজুয়াল পার ফেস কতগুলো করে ফ্লাক্স যাবে, পার ফেস ফ্লাক্স কত হবে বলো, প্রত্যেকটা ফেস দিয়ে ইন্ডিভিজুয়াল ফ্লাক্স কত হবে, টোটাল ফেস দিয়ে ডিভাইড করে দেবো না, আরে 10 1/6 করে দাও, তাহলে কত হয় 5/6, তো একদম তাই, তাহলে ইন্ডিভিজুয়াল ফেসের থ্রু কত যাচ্ছে Q/6 এপসাইলন নট, এটা আমি জানি, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল ফেসের থ্রু কত যাচ্ছে Q/6 এপসাইলন নট। এখন যখন আমি এটাকে খুলে দিয়েছি, ওপর পোর্শনটা এখন ওপেন করে রাখলাম, সেই ক্ষেত্রে কতগুলো ফেস পড়ে থাকছে এখানটাতে, কতগুলো ফেস আছে বলো, উপরটা যখন ওপেন করে দিলাম 5টা ফেস, একটা ফেসের থ্রু কত যায় বলো, বলো ঝটপট বলো, আরে ফুল এনার্জিতে বলো, Q/6 এপসাইলন নট কতগুলো ফেস এখন থাকছে এখন বলো, 5টা, তাহলে এখন কতগুলো ফ্লাক্স হবে, টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে ইনটু 5, ব্যাস, বুঝতে পারলে, ব্যাস হয়ে গেল, কেউ লিখবে না। কনসেপ্টটা ধরতে পারছো কিনা বলো, দেখো ফ্লাক্সের কনসেপ্ট এইগুলো, কিচ্ছু না, এই এমন নয় তুমি এই কনসেপ্ট পড়োনি, তুমি কিন্তু ফ্লাক্সের কনসেপ্ট পড়ে এসছো, বুঝতে পারলে। মনে রাখবে টোটাল ফ্লাক্স সবসময় যখন তুমি Q/এপসাইলন নট বার করো, সেটা কার জন্য, ফর দি হোল সিস্টেম, তুমি সেটাকে তার ইন্ডিভিজুয়াল ফেস দিয়ে ডিভাইড করলে পার ফেস কত করে যাচ্ছে তুমি সেটাকে বার করতে পারবে, ব্যাস হয়ে গেল। সেম কোয়েশ্চেন তোমাকে স্ফিয়ার দিয়ে দিতে পারে, তোমাকে বলতে পারে যে এই একটা স্ফিয়ার আছে, এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটা আমি এরকম করলাম, তার একটা পোর্শন খোলা, ভিতরে একটা চার্জকে রাখা আছে এখানটায়, তার জন্য কত হবে, আমরা বার করেছিলাম না Q/2 এপসাইলন নট, মনে পড়ছে? কেন মনে পড়ছে, তার কারণ হচ্ছে যে এটাই যে টোটাল ফ্লাক্স কত হবে যদি এটা ক্লোজ করি Q/এপসাইলন নট, একটা পার্ট আছে, আচ্ছা যদি এটাকে দুটো পার্টে ভাগ করি, পার পার্ট কত যাবে Q/2 এপসাইলন নট, তাই না, তাই তো যাবে, তার মধ্যে একটা পার্ট নেই, তো একটাই পার্ট আছে, একটা পার্টের থ্রু জিজ্ঞেস করছে কতগুলো হবে Q/2 এপসাইলন নট, মনে পড়ছে এগুলো, ব্যাস। তারপরে সলিড স্টেটের কনসেপ্ট বলেছিলাম যখন আমাকে ওই কোনো একটা সারফেসে রাখছিল, মনে পড়ছে এগুলো, ব্যাস। চলো এবার আমি চলে আসি যেটা আগের দিনকে, আচ্ছা আগের দিনকে কতটা করেছিলাম আমরা, কোয়েশ্চেন করেছিলাম কত কিছু, তাই না, কয়েকটা কোয়েশ্চেন আমাদের হয়েছিল, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশনটা আমাদের হয়ে গেছিলো বোধহয়, তাই তো, হ্যাঁ। চলো এবার আমি নেক্সট পার্ট স্টার্ট করছি, নেক্সট টাইপ অফ প্রবলেম। এখান থেকে প্রবলেমের যে টাইপ সেটা কিন্তু একদম মানে একটা ফিক্সড টাইপের প্রবলেম জিজ্ঞেস করা হয়, যার মধ্যে আগের দিনকে আমরা করেছি যে যখন ভি দেওয়া থাকে ই বার করতে হয়, সেই ক্ষেত্রে কি করে বার করতে হয় সেটাকে আমরা করে নিয়েছি। আচ্ছা যখন আমাকে ভিটা দেওয়া আছে, ই বার করতে হবে, XYZ এর ফাংশন হিসেবে দেওয়া থাকছে, সেই জন্য কি করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে হয়, সেইগুলো শিখে নিয়েছি। এবার নেক্সট টাইপ অফ প্রবলেমে চলে আসছি, যখন তোমাকে এটা দেওয়া থাকবে যে ভি আর গ্রাফ দিয়ে দেবে, পোটেনশিয়াল অ্যান্ড ডিস্টেন্সের একটা গ্রাফ দেওয়া থাকবে এরকম টাইপের, এই গ্রাফটা থেকে তোমাকে বার করতে বলবে যে ইলেকট্রিক ফিল্ড কত, ব্যাপারটা বুঝতে পারলে, গ্রাফ দেওয়া থাকবে ভি অ্যান্ড আর এর, তোমাকে বার করতে বলবে ইলেকট্রিক ফিল্ড কত। চলো স্টার্ট হয়ে যাও। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড মানে কত বলো, -dV/dr, হ্যাঁ কি না বলো, ইলেকট্রিক ফিল্ড -dV/dr। আচ্ছা -dV/drটাকে আমি এটাও বলতে পারি যে নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বলতে পারি কি পারি না বলো, নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তাও বলতে পারি। আচ্ছা অর্থাৎ এবার দেখো নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আচ্ছা আমাকে dV/dr এটা কি ইন্ডিকেট করে, dV/dr ইন্ডিকেট করে, আমি বলছি যে VR যে গ্রাফ হয় সেই গ্রাফের স্লোপকে ইন্ডিকেট করে, ঠিক কি ভুল বলছি আমি, dV/dr VR গ্রাফের স্লোপ, ঠিক বলছি। আচ্ছা মাইনাস আছে সামনে, তার মানে আমি কি বলবো, নেগেটিভ স্লোপকে ইন্ডিকেট করে, তাই তো, নেগেটিভ স্লোপকে ইন্ডিকেট করে, ঠিক আছে। তো আমি কি বলবো, ইলেকট্রিক ফিল্ড তার মানে হচ্ছে যে নেগেটিভ স্লোপ অফ দি VR গ্রাফ, বোঝা গেল। চলো এবারে আমাকে এটা দেওয়া আছে, এটাকে দিয়ে আমাকে যে কোনো পয়েন্ট দেবে, যে কোনো পয়েন্ট আমাকে দিয়ে বলবে যে তুমি বার করো যে একটা কোনো সার্টেন ডিস্টেন্সে তার ইলেকট্রিক ফিল্ড কত হবে। একটুখানি কনসেপ্টটাকে বুঝে নাও। দেখো যখন আমি এখান থেকে এখানে যাচ্ছি তখন কি হচ্ছে, পোটেনশিয়াল বাড়ছে। চলো পোটেনশিয়াল বাড়ছে মানে আচ্ছা একটা আমি ইলেকট্রিক ফিল্ড লাইনকে ড্র করি, এই হলো ইলেকট্রিক ফিল্ড লাইন। যদি ইলেকট্রিক ফিল্ড লাইনকে দেখি, আমাকে বলো এর কোন দিকটা হবে তোমার হাই পোটেনশিয়াল, কোন দিকটা হবে লো পোটেনশিয়াল, বলো কোন দিকে হাই কোন দিকে লো হবে, অ্যারোর দিকে না ওই টেলটার দিকে, বলো টেলটার দিকে হাই, টেলটার দিকে হাই পোটেনশিয়াল। আচ্ছা অ্যারো দিয়ে কি হবে, লো পোটেনশিয়াল। চলো যদি আমি এটাকে দেখি, আমি বলবো যে এটা হলো হাই পোটেনশিয়াল, এটা হলো লো পোটেনশিয়াল। এবার গ্রাফে চলে এসো, গ্রাফে আমাকে দেখাচ্ছে যে পোটেনশিয়াল ক্রমশ বাড়ছে। আচ্ছা এখানটাতে পোটেনশিয়াল ক্রমশ বাড়ছে, তার মানে হলো যে এটাই যে লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল মুভ করছে, ইয়েস অর নো, হ্যাঁ
ইয়েস ঠিক আছে, তাহলে মানে এটা লো টু হাই মুভ করছে। আচ্ছা লো টু হাই মুভ করছে, লো টু হাই মুভ করছে মানে এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড সেটা কীরকম ধরনের হয় বলো? ইলেকট্রিক ফিল্ড এইরকমভাবে দেখাচ্ছি নাকি? হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে আসবে তার মানে, তাই না? হবে কি না? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে যায় তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড যাবে এই লাইনটার জন্য, হ্যাঁ কিনা বলো? তাই তো। বা আমি এরকমও বলতে পারি যে যত আমি এইখান থেকে এইদিকে যাব তত ইলেকট্রিক ফিল্ড কী হবে? কমবে না বাড়বে? ইলেকট্রিক ফিল্ড বলো কী হবে? ইলেকট্রিক ফিল্ড কমবে না বাড়বে যত আমি এইখান থেকে এখানে যাব? এটা হলো লো পোটেনশিয়াল, এটা হলো হাই পোটেনশিয়াল, তাহলে লো টু হাই যখন মুভ করব ইলেকট্রিক ফিল্ড কী হবে? ঠিক করে বলো, এটাকে দেখো দিয়ে বলো, বলো বলো। আমি লো টু হাই যাচ্ছি, হ্যাঁ লো টু হাই যাচ্ছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হবে? হ্যাঁ কনফিউজ হয়ে গেলে? চলো নিউমেরিক্যালি তারপর দেখছি। চলো চলো ঠিক আছে, চলো আমি দেখে নিচ্ছি না, নিউমেরিক্যালি দেখে নিই, প্রমাণ হয়ে যাবে কী হবে। দেখো আমি প্রথমে বার করছি যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড কী হবে, ঠিক আছে? প্রথমে এইটাতে বার করি। দেখো আমি কি বললাম? আমি বললাম যে প্রথমে স্লোপ বার করব, স্লোপের সামনে নেগেটিভ দেবে, ইলেকট্রিক ফিল্ড বেরোবে। ব্যাস কনসেপ্ট সেট হয়ে গেছে যে যখন আমি স্লোপ বার করব স্লোপের সামনে আমি কি করব না নেগেটিভ দেবো, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাবে। চলো স্টার্ট হয়ে যাবে। আমি এখানে একটা বক্স তৈরি করলাম, এখানটাতে আমি লিখলাম কি না স্লোপ, এখানে আমি লিখলাম স্লোপ। আচ্ছা এখানে আমি কি লিখছি? ইলেকট্রিক ফিল্ড। নেক্সট স্লোপ মানে কি ছিল আমার যতদূর মনে আছে, স্লোপ মানে যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মনে আছে এটা? মনে পড়ছে? চলো স্টার্ট হয়ে যাও। এবার ওখানে দেখো যদি আমি এই রিজিয়ানটা দেখি, এই রিজিয়ানে y2 মাইনাস y1, আচ্ছা y2 মাইনাস y1 আমি y2 কোনটাকে নেবো? 6 নেবো না 0 নেবো বলো? y2 কী হবে? 6 না 0 বলো? প্রথম লাইনটার জন্য 6, ঠিক আছে। তো স্টার্ট হয়ে যাও, এখানটা কি লিখবো আমি? স্লোপ কত হবে? 6 মাইনাস, আচ্ছা y1 কত লিখবো? y1 কত লিখবো? 0, y1 হয়ে যাবে 0। নেক্সট x2 কত? x2 কত? 2, x1 কত? 0। সো ফাইনালি তুমি স্লোপ কত পাচ্ছ? 3। চলো স্লোপ আমি পেয়ে গেলাম 3। নেক্সট স্লোপ যদি পেয়ে যায় ইলেকট্রিক ফিল্ড কী হবে? তার সামনে মাইনাস নাকি প্লাস? মাইনাস। সো ইলেকট্রিক ফিল্ড কত চলে আসবে না -3। কোন রিজিয়ানটাতে? এই রিজিয়ানটা। আরে ইলেকট্রিক ফিল্ড -3, ইলেকট্রিক ফিল্ড -3, তার মানে যখন আমি একটা মানে যেই দিকে পোটেনশিয়ালটাকে দেখাচ্ছে ইলেকট্রিক ফিল্ড তার অ্যাকচুয়ালি উল্টো দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড তার অ্যাকচুয়ালি উল্টো দিকে কাজ করছে, তাই না? আর তাই তো হওয়ারও কথা, এখানে লো থেকে হাইতে যাচ্ছে, সো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকেই কাজ করার কথা, তাই না? ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকেই কাজ করার কথা। এখন এটা বেশি থেকে কমে যাচ্ছে, কম থেকে বেশি আমি কি করে বুঝবো? আমি এইভাবে বুঝতে পারি যে যখন হাই টু লো ইলেকট্রিক ফিল্ড যদি আসে, তার মানে যদি আমি এটাকে দেখি আমি বলছি যে ক্রমশ ইলেকট্রিক ফিল্ড কমছে, ক্রমশ ইলেকট্রিক ফিল্ড কমছে। কোন দিকে কমছে? মাইনাসের দিকে, বুঝতে পারলে? ক্রমশ ইলেকট্রিক ফিল্ড কমছে মাইনাসের দিকে, বুঝতে পেরেছো? আমি এরকমভাবে বলবো। নেক্সট এবারে তুমি চলে এসো এই পার্টটার জন্য। আচ্ছা এই পার্টটার জন্য স্লোপ কত হবে? চলো একটা কাজ করো, আমি এখানটা নাম দিয়ে দিই ও এ বি সি। তো আমি এটা প্রথমে কি করলাম? ও এ, এই রিজিয়ানটাতে কাজ করলাম। নেক্সট কাজ করছি আমি এ বি। চলো আমাকে বলো এ বি এটার জন্য স্লোপ কি লিখবো? ঝটপট বলো। এ বি এর জন্য স্লোপ কি হবে বলো? y2 কত হবে? 6 হবে। y1 কত? y1 গ্রাফ দেখে বলো y1 কত? হ্যাঁ y1, আরে ওটাও তো 6, দুটোই তো এখানটাতে y2 y1 দুটোই তো 6, এখানটা তো শুধুমাত্র x এর উপর ভেরিয়েশন আসছে, y তো কনস্ট্যান্ট, হ্যাঁ তাই না? তার মানে এখানে দুটোই 6। আচ্ছা তার মানে আমি কি লিখবো? 6 - 6 ডিভাইডেড বাই x2 কত হবে বলো? 2 না 4? 4। আচ্ছা x1 কত? 2 না 4? 2। সো ফাইনালি আনসার কত পাবে? 0। আচ্ছা পোটেনশিয়াল 0। এবার কনসেপ্ট পোটেনশিয়াল 0, পোটেনশিয়াল 0 তার মানে হচ্ছে যে এখানটাতে যে ইলেকট্রিক ফিল্ড হবে, পোটেনশিয়াল 0 মানে ইলেকট্রিক ফিল্ড সেটাও কি হবে বলো? কি হবে? 0 হবে, সেটাও 0 হবে। আচ্ছা আমি যদি এটা বলি যে ইলেকট্রিক ফিল্ড 0 তার মানে পোটেনশিয়াল 0 হবে, এটা ঠিক না ভুল? ইলেকট্রিক ফিল্ড 0 তার মানে পোটেনশিয়াল 0 হবে, এটা ঠিক না ভুল বলো? আর কেউ? আর কেউ? হ্যাঁ ঠিকটা কি হবে? চলো ভুলে যাচ্ছ ভাই, ভুললে চলবে না। হলোস্ফিয়ার, হলোস্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 হয় কি নন 0 হয়? হ্যাঁ হলোস্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড 0 হয় কি নন 0 হয়?
ঝটপট বলো কি হয়? জিরো হয়। কিন্তু হলো স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়াল কি জিরো হয়? হয় না তো। হলো স্ফিয়ারের জন্য যে কারণে আমরা পোটেনশিয়ালে যে গ্রাফটা পাই সেটা এরকম ধরা গ্রাফ পাই না যে সেন্টার থেকে সারফেস অবধি কনস্ট্যান্ট, তারপর এরকম ভাবে ডিক্রিজ করে, মনে পড়ছে? তাহলে হলো স্ফিয়ারের জন্য তো ইলেকট্রিক ফিল্ড তো সেখানটাতে তো জিরো, কিন্তু পোটেনশিয়াল তো নন জিরো, কনস্ট্যান্ট ভ্যালু। আরে তুমি লজিক লাগাও না, ইলেকট্রিক ফিল্ড জিরো তার মানে পোটেনশিয়াল কি হবে? কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনে তো জিরো হয়। ব্যাপারটা বুঝতে পারলে? তো ইলেকট্রিক ফিল্ড জিরো যদি তোমাকে বলে, কেউ জিজ্ঞেস করলো যে পোটেনশিয়ালও জিরো, তুমি বলবে না, হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। যেমন এখানটাতে ইলেকট্রিক ফিল্ডও জিরো আসছে, পোটেনশিয়ালও জিরো আসছে। এখানে ইলেকট্রিক ফিল্ড কত আসবে? জিরো আসবে, তাই না? ইলেকট্রিক ফিল্ড জিরো, পোটেনশিয়ালও জিরো। কিন্তু এটা কোনো বাউন্ডেড নয় যে তোমাকে এটাই করতে হবে যে ইলেকট্রিক ফিল্ড জিরো মানে পোটেনশিয়াল জিরো। বুঝতে পারলে? এটা কিন্তু নাও হতে পারে। ইলেকট্রিক ফিল্ড জিরো তার মানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হতে পারে। কিন্তু যদি তোমাকে উল্টোটা বলা হয় পোটেনশিয়াল জিরো মানে ইলেকট্রিক ফিল্ড জিরো, তুমি চোখ বন্ধ করে বলবে হ্যাঁ সেটা ঠিক। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? কারণ তুমি দেখো না, এখানটাতে ভি এর জায়গাতে জিরো পুট করো, ই তো অটোমেটিক্যালি জিরো আসবে। কিন্তু এর জায়গায় জিরো পুট করো, ভি কে তুমি কনফার্ম জিরো লিখতে পারো না, তুমি বলো ভিটা কনস্ট্যান্ট। ব্যাপারটা বুঝতে পারছো? কনস্ট্যান্ট বা জিরো। এই জন্য তুমি কিন্তু চোখ বন্ধ করে অন্ধের মতো আনসার করবে না। নেক্সট চলে এসো এইখানটাতে। আচ্ছা, এখানে পোটেনশিয়াল বি থেকে সি এর যে রিজিয়নটা, এই বি থেকে সি এর যে রিজিয়নটা, এই বি সি এই রিজিয়নের মধ্যে পোটেনশিয়াল হায়ার টু লোয়ার দেখানো আছে নাকি লোয়ার টু হায়ার দেখানো আছে বলো? হায়ার টু লোয়ার। আচ্ছা, হায়ার টু লোয়ার পোটেনশিয়াল দেখানো হয়। চলো এবার এখানে কি কেস হবে? আচ্ছা, এখানটাতে যে স্লোপ পাবো, স্লোপটা কিরকম ধরনের লিখবো আমি বলো? y2 কত লিখবো আমি এটার জন্য? y2 ঠিকঠাক করে ভেবে চিনতে বলো, ভুলভাল বলো না। y2 মানে ফাইনাল পয়েন্টটা কত হয়েছে? জিরো তো। ফাইনাল y কত হয়েছে? জিরো। y1 কত? 6, তাই না? x2 কত? x2 কত? 8। x1 কত? 4। ফাইনাল কত পাচ্ছ তুমি? -6/4। -6/4 তার মানে হচ্ছে তোমার এটা -3/2। -3/2। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড সামনেটা আবার মাইনাস অ্যাড করবে কি প্লাস অ্যাড করবে? মাইনাস। সো মাইনাস অ্যাড করলে ভ্যালু কি আসবে? +3/2। +3/2। দেখো, এটা হওয়ারও কথা ছিল যে হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল যদি তোমার এরকম ধরা করে গ্রাফ দেখানো থাকে, মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে তুমি দিকে আসছো, তার মানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডটা সেই দিকেই থাকার কথা, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল। তো অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড পজিটিভে আসার কথা ছিল, এখানে উল্টো হচ্ছিল, ইলেকট্রিক ফিল্ড নেগেটিভে আসছিল। লজিকটাকে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারলে? চলো লিখে নাও। লজিক্যালি চলো, সবসময় কনসেপ্টকে অ্যাপ্লাই করো, ভুলভাল চলবে না। আমি বারবার বলছি, কোনো হাইপোথেটিক্যাল এক্সট্রা চিন্তা মাথায় আসবে না, শুধুমাত্র লজিক কাজ করবে। যা তুমি শিখছো সেইটাই তুমি কাজে লাগাবে, ব্যাস এইটুকু হলো তোমার কাজ। লিখে নাও। কেউ আছো যে বুঝতে পারছো না? সাত্য কি বুঝতে পারছো? ঠিক আছে, লিখে নাও ঝটপট। এগুলো প্যাটার্ন কোয়েশ্চেন, বুঝতে পারলে? যেগুলো আসবে, মানে এখান থেকে ফিক্সড প্যাটার্ন আছে। তোমাকে যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যা খুশি জিজ্ঞেস করবে তোমাকে, যা খুশি তোমাকে গ্রাফ দিক। আর একটা নেক্সট গ্রাফ এক্ষুনি আমি দেখবো কীরকম জিজ্ঞেস করতে পারে, যা খুশি দিক না কেন, আমার তাতে কোনো চাপই হবে না। আমার জাস্ট টার্গেটটাই থাকবে যে আমাকে কি দিচ্ছে আর কি বার করতে হবে, ব্যাস এটাই হলো আমার টার্গেটটা। হলো? চলো, সবার কমপ্লিট তো লেখাটা? ওই সবার কমপ্লিট তো? আচ্ছা, নেক্সট পরের প্যাটার্নটা চলে এসো। দেখো এখানটাতে কি দিচ্ছে, এখানে তোমাকে এইটা দেবে যে ইলেকট্রিক ফিল্ড, এতক্ষণ অবধি আমরা যা যা দেখেছিলাম সেখানটাতে পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স এটসেট্রা দেওয়া ছিল। সেখান থেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ইলেকট্রিক ফিল্ড কত হবে, বিভিন্ন জায়গার গ্রাফ দিয়ে বলছিল ইলেকট্রিক ফিল্ড কত হবে, এই সমস্ত কিছু। তো এখানটাতে আমাকে যেটাকে দিয়ে দেবে সেখানটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স দেবে, দিয়ে বলবে ফাইন্ড আউট দি পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এখন আমাকে উল্টো চলতে হবে। তো পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড যখন বার করছিলাম তখন ডিফারেন্সিয়েশন করতে হচ্ছিল নাকি ইন্টিগ্রেশন, কোনটা করতে হচ্ছিল? পোটেনশিয়াল টু ইলেকট্রিক ফিল্ড।
পোটেনশিয়াল টু ইলেকট্রিক ফিল্ড, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন, কি বললে? ডিফারেন্সিয়েশন, মাইনাস ডিভি বাই ডিআর মানে তো হচ্ছে তো ডিফারেন্সিয়েশন করছিলে তুমি। তো যদি তুমি উল্টো হাঁটো, তার মানে ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল যাও, তাহলে কি করবে? ডিফারেন্সিয়েশন নাকি ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন করবে। সেটাই করতে হবে যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, দ্যাট ইজ মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। আমরা এই ফর্মুলাটা অলরেডি আগেও দেখে এসেছি, মনে পড়ছে? চ্যাপ্টারের শুরুতেই দেখেছিলাম আমরা, তাই না? চলো এবার দেখো, এখানটাতে যদি আমি দেখি যে ই ইজ আ ফাংশন অফ আর, সো এটাকে দেখে আমি কি বলবো? ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? ঠিকঠাক করে বলো। ইলেকট্রিক ফিল্ড ইজ আ ফাংশন অফ আর। আজকে তুমি গেলে 1 মিটার, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হলো। তুমি গেলে আরো 1 মিটার, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবার চেঞ্জ হলো। আরো 2 মিটার গেলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আবার চেঞ্জ হলো। ইউনিফর্ম থাকছে ইলেকট্রিক ফিল্ড নাকি নন ইউনিফর্ম থাকছে? নন ইউনিফর্ম। তো যখনই ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম হবে, সেই ক্ষেত্রে পোটেনশিয়াল বার করতে গেলে তোমাকে সবসময় ইন্টিগ্রেশন করতে হবে। ভেবে দেখো, 11-এ চলে যাও। যখন আমরা দেখতাম যে কারোর স্পিড বা ভেলোসিটি চেঞ্জ হয়, আমরা বিভিন্ন পয়েন্টে স্পিড ভেলোসিটি চেঞ্জ হলে ইন্টিগ্রেশন করতাম এবং সেখানটাতে অ্যাভারেজ বার করতাম। মনে পড়ছে? আমরা বলতাম অ্যাভারেজ ভেলোসিটি ইন্টিগ্রেশন করার পরে। মনে পড়ছে জিনিসটা? এখানেও দেখো তাই হচ্ছে, বুঝতে পারলে? যখনই নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আসছে, তখনই আমাকে এই কেসটা করতে হচ্ছে যে আমি কি করবো না, ডট প্রোডাক্ট করে তারপরে ইন্টিগ্রেশন করব। চলো এবারে আমরা কাজ শুরু করে দিচ্ছি এখানটাতে। কিন্তু যদি আমাকে বলতো ইউনিফর্ম, তাহলে আমি কি লিখতাম? আমি জানি যে ডিভি বাই ডিআর তার মাইনাস দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। যদি আমাকে ডিভি বলে, সেটা কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। আচ্ছা, যখন আমি এটা লিখছি, এখানে তো আমি কোনো রকম লিমিট দিইনি, আমি কোনো রকম ইন্টিগ্রেশনও করিনি। তার মানে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি থ্রু আউট কনস্ট্যান্ট আছে, যে কারণে আমি ইন্টিগ্রেশন নিচ্ছি না, আমি কোনো লিমিটও পুট করছি না, কারণ আমি জানি যে আমি যেখানেই যাই না কেন ইলেকট্রিক ফিল্ড আমি সেমই পাবো। বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে? তো যখনই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে, তখন তুমি জাস্ট ডট প্রোডাক্ট করো। কার সাথে কার ডট প্রোডাক্ট? তুমি করবে ইলেকট্রিক ফিল্ড তার সাথে যেই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে তুমি গেলে তার যে তোমার ডিফারেন্সটা হলো ডি আর, যে তুমি ডিসপ্লেসমেন্টটা করলে তার ডট প্রোডাক্ট করতে হবে উইথ ইলেকট্রিক ফিল্ড। কখন? যখন ইউনিফর্ম থাকবে। যদি নন ইউনিফর্ম থাকে তাহলে ইন্টিগ্রেশন করবে। বুঝতে পারলে? তাহলে ইন্টিগ্রেশন করবে কোনখান থেকে কোনখানে, সেটা ডিপেন্ড করছে তোমাকে কোনটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিচ্ছে। পরে সেটাকে আমরা দেখবো কোয়েশ্চেন করার সময়, তখন ক্লিয়ার হবে। এখন বললে বুঝতে পারবে না। তো যে জন্য দেখো আমি উপরে এখনটা লিখে দিয়েছি যে যখনই নন ইউনিফর্ম হবে তখন আমি কি করছি? ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিআর। যখন ইউনিফর্ম তখন শুধুমাত্র ডট প্রোডাক্ট করবো ই ডট ডিআর, ব্যাস কাজ শেষ। কনসেপ্ট আমার কিন্তু হয়ে গেছে, কনসেপ্ট আমার শেষ। এবার এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন, কনসেপ্টটা মাথায় সেট করে নাও। ইউনিফর্ম ই ডট ডিআর, নন ইউনিফর্ম ই ডট ডিআর করে ইন্টিগ্রেশন করবো, সামনে মাইনাস থাকবে, ব্যাস কনসেপ্ট কিন্তু শেষ হয়ে গেছে। বুঝতে পারলে? চলো এবার দেখো, ইফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ চার্জড ওয়্যার ইজ আ ফাংশন অফ ডিস্টেন্স, আর সেই যে ইলেকট্রিক ফিল্ড একটা চার্জ ওয়্যার, তার যে সেটা তোমার যে ডিস্টেন্সের সাথে তোমার চেঞ্জ করছে, সো অবভিয়াসলি সেটা ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে নাকি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে? বলো কীরকম দিচ্ছে? ইউনিফর্ম, নন ইউনিফর্ম। দেখো আমরা লজিক্যালি জানি, যখনই আমরা একটা ওয়্যারের জন্য, চার্জ ক্যারিং ওয়্যারের জন্য কোনো একটা পয়েন্টে ফিল্ড বার করেছিলাম, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর এসছিল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর এসছিল নাকি ইন্ডিপেন্ডেন্ট অফ দি আর ছিল? কোনটা ছিল বলো, কোনটা ছিল? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ চার্জ ক্যারিং ওয়্যার। এই তোমরা ভুলে বসে আছো নাকি সব? হ্যাঁ, কেউ পারবে না? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ ক্যারিং ওয়্যার at a point r, যার ডিস্টেন্স r, সেইটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু r ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল টু r ছিল নাকি ইন্ডিপেন্ডেন্ট অফ দি r ছিল? কোনটা ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। তার মানে যত আমি দূরে যাব তত ইলেকট্রিক ফিল্ড কমবে না বাড়বে? কমবে। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম দেয় সে কি নাকি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড দেয়? কোনটা দেয়? আরে কোনটা দেয়? ইলেকট্রিক ফিল্ড যদি তোমার ক্রমাগত কমতে থাকে তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে? ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম হচ্ছে, তাই না? তো লজিক্যালি এটা হওয়া উচিত ছিল যে আমাকে কোয়েশ্চেনে বলছে যে একটা চার্জ ওয়্যার আছে, সো অবভিয়াসলি তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম আসা উচিত ছিল। আর আমাকে ইকুয়েশনও তাই বলছে, দেখতে পাচ্ছ, -5000 বাই আর, এত ভোল্ট পার মিটার। সো অবভিয়াসলি নন ইউনিফর্ম। কেন? কারণ আর এর ওপর ডিপেন্ড করছে। ডিরেক্টলি ডিপেন্ড করুক কিংবা ইনভার্সলি ডিপেন্ড করুক, কিছু যায় আসে না। ডিপেন্ড যদি করে আর এর ওপরে, তার মানে আর চেঞ্জ করলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, সে বাড়ে কমুক তাতে আমার কিছু যায় আসে না। আমাকে দেখতে হবে সেটা কনস্ট্যান্ট আছে নাকি চেঞ্জ হচ্ছে। চেঞ্জ তো হচ্ছে, চেঞ্জ হচ্ছে মানে নন ইউনিফর্ম, ব্যাস। বুঝতে পারলে? সো আর এর ওপর ডিপেন্ড করছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে,
আমাকে বার করতে বলছে ফাইন্ড V60 সেন্টিমিটার মাইনাস V30 সেন্টিমিটার। কথাটার অর্থ আছে ভাই, কথার অর্থ হলো এটাই যে যখনই তোমাকে বলছে যে V60 সেন্টিমিটার মাইনাস V30 সেন্টিমিটার, আর যদি তোমাকে বলা হয় V30 মাইনাস V60 সেন্টিমিটার, দুটোর মধ্যে কিন্তু কিচ্ছু কিচ্ছু রকমভাবে কোনো ডিফারেন্স আসবে না, শুধুমাত্র একটাই প্রবলেম আসে, আর সেটা হলো মাইনাস। সাপোজ আমি বললাম যে এইটার জন্য ভ্যালু তোমার কাছে চলে এলো, সাপোজ তোমার ভ্যালু এলো কত না, দ্যাট ইজ 5 ভোল্ট। যদি তুমি উল্টোটা করো যে 30 সেন্টিমিটার মাইনাস 60 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আনসারটা চলে আসবে কত, -5 ভোল্ট। ব্যাপারটা বুঝতে পারছো? -5 ভোল্ট হবে। এখন কোয়েশ্চেনে যখন তুমি দেখবে তোমাকে অপশানে দুটোই দেওয়া থাকবে, 5 ভোল্টও থাকবে, -5 ভোল্টও থাকবে। যদি তুমি ভুলভাল করো, যদি তুমি 60 থেকে 30 না বার করে 30 থেকে 60 বার করো, তুমি মাইনাস আনসার পাবে এবং তুমি মাইনাস টিক করে আসবে, যেটা তোমার নেগেটিভ হলো। এবং এই ভুলটা একটা ছোট্ট পয়েন্টের জন্য, সেই পয়েন্টটাকে নোটিস করবে, সেটাকে কোনো ভুল করবে না। আর এই পয়েন্টটা অলরেডি আমি থিওরি পড়ানোর সময় বলে এসেছি, আজকে জাস্ট নিউমেরিক্যালি অ্যাপ্লাই করবো আর একবার রিকল করে নেবে জিনিসটাকে। দেখো, যখনই আমি -E.dr করতে যাব, তার ইন্টিগ্রেশন করব, প্রথমত নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তার মানে পোটেনশিয়াল বার করতে গেলে ডিরেক্টলি ডট প্রোডাক্ট করব নাকি আমি ইন্টিগ্রেশন করব? কোনটা করব? নন ইউনিফর্ম হলে ইন্টিগ্রেশন করব। তো চালু হয়ে যাবে এখানটাতে পোটেনশিয়াল ডিফারেন্স কি কি বার করতে বলেছে, V60 মাইনাস V30। আচ্ছা, V60 মাইনাস V30 এটা আমাকে বার করতে বলছে, ইকুয়াল টু হয়ে যাবে -E ডট dr। আচ্ছা, হয়ে গেল। এবারে এই যে 60 আর 30 আমি তোমাকে বললাম, এই 60-30টা কখন উল্টে যাবে ডিপেন্ড করছে তুমি এখানে লিমিটটা কি নিচ্ছ, বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারছো? এই যে ইন্টিগ্রেশনের লিমিটটা, তার উপরে ডিপেন্ড করছে এই লেখাটা, কিংবা এই লেখাটা ডিপেন্ড করছে ইন্টিগ্রেশনের লিমিটের ওপর, বুঝতে পারছো? দেখো, যখন আমি বলছি 60টা আগে আছে, 60 আগে আছে, তার মানে 60-র ক্ষেত্রে আমি হায়ারটাকে ধরছি, মানে আমি আপার লিমিট কি লিখবো, 60 কি 30, কোনটা লিখবো? 60 লিখবো, বুঝতে পারলে? এখানে কি লিখবো? 60। লোয়ার লিমিট কি লিখবো? 30। এইখানে যদি তুমি বাই চান্স নিচে 60 উপরে 30 লেখো, কিচ্ছু প্রবলেম হবে না। আনসার প্লাস এলে মাইনাসে আসবে, মাইনাসে আসার হলে প্লাসে আসবে, ব্যাস এইটা হবে প্রবলেমটা, আর তোমার আনসারটা নেগেটিভ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তবু কনসিয়াসলি থাকবে তুমি এখানে লিমিটটাকে প্লেস করছো, যে আগে তার লিমিটটা উপরে থাকবে, যে পরে তার লিমিট নিচে থাকবে। তোমাকে যদি এখন এই কোয়েশ্চেনই বলতো যে V30 মাইনাস 60 বলো, কোনো প্রবলেম নেই, আমি উপরে 30 লিখতাম, নিচে 60 লিখতাম, বুঝতে পারছো? এর ব্যাপারটা বুঝতে পারলে কি হবে? কিংবা তুমি উল্টোটাও করতে পারো, তোমার মাথায় আসতে পারে যে স্যার আমি উপরে 60 নিচে 30 লিখবো, কোনো অসুবিধা নেই, তুমি লেখো, কিন্তু তোমার কিন্তু সেলফ আন্ডারস্টুড থাকতে হবে যে আমি 60 নিচে 30 এটাকে লিখছি, মানে আমি বেসিক্যালি বার করছি 60 মাইনাস 30, যেটা আনসার আসবে তার মাইনাস নিতে হবে, তবে 30 মাইনাস 60 হবে। তুমি মাথায় সেট করে নাও এটাকে, তাতেও হবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম আমি? তো এই পয়েন্টে কিন্তু খুব কনসিয়াস থাকবে, কারণ এখানেই ভুলটা হবে। চলো, এবারে তো আর কিছুই নেই, কাজ তো এখানে শেষ হয়ে গেছে, আর কি আছে এখানে? তো কিছুই নেই। দেখো, যদি আমি বলি আচ্ছা, ই মানে কত দেওয়া আছে, -5000 ডিভাইডেড বাই আর ইন্টু dr। আচ্ছা, এখানে কত 30, এখানে কত 60, মাইনাসটা বাইরে বেরোবে, প্লাস হয়ে যাবে, এবং 5000 সেটাও কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। তো বাইরে কত আসছে 5000, ইন্টিগ্রেশন 1/r dr, এখানে কত 30 আপার কত 60। আচ্ছা, 1/x dx ইন্টিগ্রেশন কত আছে, 1/x dx। আরে ঠিক করে বলো, কত আছে 1/r dr কত আছে, log e base x, মনে পড়ছে? হ্যাঁ, log e base x মনে পড়ছে? হ্যাঁ, log e base x কখনো 1/r এর জন্য r টু দি পাওয়ার -1 করবে না। কেন করবে না? তোমরা দেখো, তোমরা এটা ভুলে যাও, তোমরা ম্যাথমেটিক্সটা করো কিন্তু ঠিকঠাক করে দেখো না। ইন্টিগ্রেশনের ফর্মুলাকে পড়বে x টু দি পাওয়ার n dx, তার ইন্টিগ্রেশন, এর মানে হয় কত, x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। নোটিস করে দেখবে তার পাশে লেখা থাকে n ইজ আ পজিটিভ ইন্টিজার। কখনো নোটিস করেছো এটাকে? পাশে লেখা থাকে n ইজ আ পজিটিভ ইন্টিজার, মানে n এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হতে হবে, তখন তুমি ওটাকে এরকম লিখতে পারো যে x টু দি পাওয়ার n। মানে তুমি যদি এটাকে এরকমভাবে লেখো যে r টু দি পাওয়ার -1, তাহলে nটা পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে? নেগেটিভ। তো ওই ক্ষেত্রে যেটা তুমি এক্ষুনি ইন্দ্রাণী বললে, তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারলে ইন্দ্রাণী কি বলছি আমি? তো এটা কিন্তু ম্যাথমেটিক্সে নোটিস করবে, এখানে দেখবে ইন্টিগ্রেশন খুলবে আজকে, ওই যে ফর্মুলা তার পাশে লেখা থাকবে, দেখবে সব বইতে লেখা থাকে, আর ওটাকে সব আমরা ইগনোর করে চলে যাই। ওটা কিন্তু ওই কারণে ব্র্যাকেটে যে লসগুলো বা তার যে তোমার রেগুলেশনসগুলো থাকে, ওইগুলোকে সবসময় ম্যাথামেটিক্সের মধ্যে নোটিস করবে, কারণ ওই রেগুলেশনসগুলো তুমি এসকেপ করার জন্যই তুমি কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমে ফেসে যেতে পারো।
তো ওই রেগুলেশনসগুলোকে মাথায় রাখবে। আর যে কারণে না তুমি ভাবো না শুধু শুধু কেন হঠাৎ করে 1/x এর ইন্টিগ্রেশনের জন্য একটা অন্য ফর্মুলাকে দেওয়া হলো, কেন ওটাকে দিয়ে অ্যাপ্লাই করা হলো না? কারণ ওটা অ্যাপ্লাই হবেই না যতক্ষণ না এনটা পজিটিভ হবে। সো 1/x কে x⁻⁻1 লিখে তুমি করতেই পারবে না, সেই কারণেই 1/x এর জন্য একটা অন্য ফর্মুলা এলো, বুঝতে পারলে? আর সেটা কি না ln x বা log e বেস x। তো এখানটা আমি কি বলবো, এটার ভ্যালু কত আসবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু 5000 ln আর আপার লিমিট দ্যাট ইজ 60, লোয়ার লিমিট দ্যাট ইজ 30। সো অবভিয়াসলি এখানে আসছে কত 5000 ইন্টু ln 60 মাইনাস ln 30। আচ্ছা ln 60 মাইনাস ln 30 তার মানে হচ্ছে এটাই যে ln 60/30, হ্যাঁ কিনা বলো, ln 60/30। সো লিখে দিই আমি ডিরেক্টলি যে ln 60/30 এর মানে হচ্ছে ln 2। তো আনসার কত আসছে 5000 ইন্টু ln 2। এবার তোমাদের কাজ ln 2 এর ভ্যালুকে বার করো, কত হচ্ছে পুট করে ফাইনাল আনসারটা আমাকে বার করে বলো কত হচ্ছে। ক্যালকুলেটর মোবাইল সব ইউজ করতে পারো, আমাকে ফাইনাল আনসারটা বলো কত হবে। 5000 ln 2 ভ্যালু বার করো কত হচ্ছে, দেখো প্রসেসটা বুঝতে পারলে? দেখো যদি তুমি এক্ষুনি বার কর এখানে এরকম করতে না, যে এটা ধরো সাপোজ এরকম করলে যে উপরে 30 নিচে 60, তোমার কাছে আনসারটা কত আসতো, ln 2 না এসে ln হাফ চলে আসতো। ln হাফ মানে কি, ln হাফ মানে হচ্ছে মাইনাস অফ ln 2, বুঝতে পারছো? ln হাফ মানে কি মাইনাস অফ ln 2, তো তাই না? তার মানে তোমার যে আনসারটা সেটা এখানে পজিটিভ এলো, ওখানে আসতো মাইনাসে, বুঝতে পারলে? ওই কারণে বারবার বলছি প্রবলেম কিচ্ছু হবে না, ম্যাগনিটিউড সেম থাকবে, জাস্ট সাইনটা চেঞ্জ হবে। আর সাইনটাই হচ্ছে আসল, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাওয়া মানে তার পোলারিটিকে তুমি উল্টো করে দিচ্ছ, বুঝতে পারলে? যে কারণে এটা কিন্তু খুব কনসিয়াসলি দেখবে, যেমন যেমন এখানে চাইবে সেই অ্যাকর্ডিং তুমি আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করবে। যেই পোটেনশিয়ালটা আগে তার লিমিটটা হবে আপার, যেই পোটেনশিয়ালটা নিচে বা পরে তার লিমিটটা হবে লোয়ার। মাথায় ঢুকলো জিনিসটা? হ্যাঁ, এবার আমাকে আনসারটা বার করে ঝটপট বলে দাও কত হচ্ছে, পুরোটা লিখে নাও, ফাইনাল আনসারটা বলো। হ্যাঁ ওরকমই কিছু একটা আসবে, 3465 ওরকমই আসার কথা, 3465.73 নাকি? তো অ্যাপ্রক্সিমেট ধরে নাও, ওটাকে রাউন্ড ফিগারই করে নাও, 3465 ভোল্ট। সবার ক্লিয়ার? সাত্তকী, সৌমিলি বুঝতে পারছো? বিতিশা ক্লিয়ার? সাত্তকী বুঝতে পেরেছো? চলো লিখে নাও, ঝটপট লিখে নাও। হয়ে গেছে সবার কমপ্লিট? দাঁড়া এক সেকেন্ড, একটা কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা ভুলে গেছি কি ছিল, এক সেকেন্ড দাঁড়া। নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা লেখো, এই কোয়েশ্চেনটা পুরোটা লিখবে, ওখানটা লেখা আছে না আর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে? ওটাকে লিখে নেবে আর এ, ঠিক আছে? কোয়েশ্চেনটা লিখবে যে আর এ হচ্ছে এইটা, আর এ হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অ্যান্ড আর বি এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে? এবারে লেখো যে ফাইন্ড আউট দি ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট রিজিয়ন, লিখে নাও। কোয়েশ্চেনটা লিখে নাও, তারপরে এটা সলিউশনটা করব। একটা রিজিয়ন আছে
যেইখান থেকে ইলেকট্রিক ফিল্ড এটা আছে, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো আর এ অ্যান্ড আর বি দেওয়া আছে, তার মানে হলো আমি বেসিক্যালি এটাই বলতে চাইছি যে একটা রিজিয়ান, যেই রিজিয়ানটাতে ইলেকট্রিক ফিল্ড একটা দেওয়া আছে, প্রথমত আমাকে ঝট করে কোয়েশ্চেন দেখে বলো ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম আছে নাকি নন ইউনিফর্ম আছে। এখানটাতে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম আছে নাকি নন ইউনিফর্ম আছে? আর কেউ? অপ্রদীপ বলছে নন ইউনিফর্ম। ইয়ে বিদিশা বলো, কি এটা ইউনিফর্ম ফিল্ড নাকি নন ইউনিফর্ম ফিল্ড? হ্যাঁ বলো বলো, সাহস করে বলো, বলো বলো। আরে সমাজের বিরুদ্ধে আওয়াজ ওঠাতে হবে তোমাকে, বলো ইউনিফর্ম কি নন ইউনিফর্ম বলো। নন ইউনিফর্ম। সার্থক কি হবে? সৌমিলি নন ইউনিফর্ম। আরে তোমরা যারা যারা নন ইউনিফর্ম বলে আমাকে যে কোনো একজন লজিক দিয়ে বোঝাও কেন নন ইউনিফর্ম, যে কোনো একজন, যে কোনো একজন বলো। চলো সৌমিলি বোঝাও কেন নন ইউনিফর্ম হবে, বলো। কিন্তু কিছু তো ভেবে বলেছো নাকি? সার্থক কি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি কি বলছো। অপ্রদীপ বলো নন ইউনিফর্ম কেন বললে? আচ্ছা ইয়ে বলো, ইন্দ্রাণী বলো, তুমি সেম কথা বলছো যেটা সার্থকী বললো। ইন্দ্রাণী বলো। আরে ভগবান, তোমরা সবাই এখানে আটকে আছো। ইলেকট্রিক ফিল্ড তার ইকুয়েশনে কি কোথাও আর আছে? ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে কোথাও কি আর আছে? ইলেকট্রিক ফিল্ড, আরে ভাই মাইনাস ডিভি বাই ডিআরটা তুমি ছাড়ো, মাইনাস ডিভি বাই ডিআর নিয়ে আমার কাজ নেই। ওটা তখন বার করবো যখন পোটেনশিয়ালটা আমাকে দেওয়া থাকবে, তার ডিফারেন্সিয়েশন করলে ইলেকট্রিক ফিল্ড আসবে। এখানে কোথায় পোটেনশিয়াল চেয়েছে আমাকে, মানে কোথায় পোটেনশিয়াল দেওয়া আছে আমাকে? আমাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তুমি বলো ইকুয়েশনটা কোথাও আর এর উপর ডিপেন্ড করছে কিনা, কোথাও সেখানে আর আছে বলো? আগের কোয়েশ্চেনটা দেখো 5000/8 ছিল ইলেকট্রিক ফিল্ড, মানে তার মানে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ছিল, তাই না? ইলেকট্রিক ফিল্ড আগের কোয়েশ্চেনে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট ছিল, তো নন ইউনিফর্ম ছিল। এখানে কোথায় আর আছে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে? তুমি বলো কোথাও আর দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনে? তোমাকে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে থ্রু আউট তুমি যেখানে যাও তুমি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপই পাবে ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, যার ভ্যালু আসবে √12। তো ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ √12 পাবে তুমি, অলওয়েজ। বুঝতে পারলে? তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না। তুমি দেখো ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশনটা আছে সেখানে কোথাও আর আছে কিনা। তুমি ডিস্টেন্স ছেড়ে দাও, আরে এগুলো তো বিভিন্ন ডিস্টেন্সে বার করতে বলছে, এটাকে তো কি, এটার মানেটা কি সেটা আমরা দেখবে একটু পরে। তুমি দেখবে যে তোমাকে সাপোজ আমি পোটেনশিয়াল ইকুয়াল টু সামথিং একটা কিছু ইকুয়েশন দিলাম, তুমি দেখো এই ইকুয়েশনে কোথাও কোথাও ডিস্টেন্সের কোনো টার্ম আসছে কিনা। যদি আসে তার মানে অবভিয়াসলি সেটা চেঞ্জ করছে। তোমাকে ইলেকট্রিক ফিল্ডের একটা ইকুয়েশন আমি দিলাম, তুমি দেখবে সেই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটাতে কোথাও আর আছে কিনা। যদি আর থাকে তাহলে ডিপেন্ড করছে, নেই মানে করছে না। ওটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তার মানে এইটা হলো ইউনিফর্ম ফিল্ড। বুঝতে পারলে? ইউনিফর্ম ফিল্ড মানে থ্রু আউট তুমি যে একটা কোনো রিজিয়ানকে নেবে, ধরো এই রিজিয়ানটাকে আমি বললাম, থ্রু আউট এই রিজিয়ানটাতে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড তুমি পেয়ে যাচ্ছ, যার ভ্যালু কত? দ্যাট ইজ √12, কারণ √2² প্লাস 3² হবে, তাই না ম্যাগনিটিউডটা। সো অবভিয়াসলি √12 এত নিউটন পার কুলম এরকম একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে থ্রু আউট রিজিয়ানটাতে, যাকে আমি বলছি শুধুমাত্র ই, ম্যাগনিটিউডটাকে বললাম। আচ্ছা ভেক্টর দিয়ে লিখে দিই ই ভেক্টর। এবার আমাকে এটা বলছে যে এখানটা দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট যাকে আমি বলছি এ পয়েন্ট, আর একটা বলছি এই একটা পয়েন্ট। ও √13 হবে, সরি √13, হ্যাঁ √13 হবে। আর একটা হলো বি পয়েন্ট। এবার দেখো দুটো পয়েন্ট আছে, এবার তুমি যে কোনো একটা পয়েন্টকে অরিজিন ধরো, তো আমি ধরলাম এইটা হচ্ছে অরিজিন, মানে এর কোঅর্ডিনেট কত? 0,0, রাইট? এবার এইখান থেকে এই একটা পয়েন্ট তার পজিশন ভেক্টর হচ্ছে আর এ, এই একটা পয়েন্ট তার পজিশন ভেক্টর হলো আর বি। আমাকে বলছে এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। ড্রয়িংটা বুঝতে পারলে কি হলো? পোটেনশিয়াল ডিফারেন্স চাইছে কেন ভাই? ক্লিয়ার কথা, ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে যাচ্ছে,
হাই পোটেনশিয়াল এখানে আসা উচিত, এখানে লো পোটেনশিয়াল আসা উচিত। তার মানে এই দিকের যতগুলো তুমি পয়েন্ট পাবে সবকটা আমি লোয়ার ধরবো, কার রেসপেক্টে? সামনের পয়েন্টগুলো রেসপেক্টে। সো অবভিয়াসলি একদিকে হাই পোটেনশিয়াল, একদিকে লো পোটেনশিয়াল, ডিফারেন্সও থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে? ডিফারেন্স তো তুমি পাবেই সবসময়। আমাকে সেটাই জিজ্ঞেস করেছে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, VA মাইনাস VB কত হবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? ওই তোমরা এরকম ধরা করে চুপ হয়ে যাও না, আমার মনে হয় যে এক্ষুনি কিছু বলার পর যে হ্যাঁ কি বললো, হার্ট ফেল হয়ে বসে বললে তোমরা, এরকম পুরো না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, হার্ট ফেল করে ফেলো না ভাই, তাহলে মুশকিল হবে তো। তো আমাকে সেটাই বার করতে বলছে যে VA মাইনাস VB কত হবে, বুঝতে পারলে? দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কেন জিজ্ঞেস করছে? কারণ স্বাভাবিক কথা, ইলেকট্রিক ফিল্ড মুভ করছে, সো অবভিয়াসলি একদিকে হায়ার পোটেনশিয়াল, একদিকে লোয়ার পোটেনশিয়াল থাকারই কথা, তো তাদের মধ্যে ডিফারেন্স তো আসবেই, কনফার্ম জিনিস। ব্যাস, কাজ আমার শেষ, আর কিচ্ছু নেই এখানটাতে। এবার যদি ইউনিফর্ম ফিল্ড হয় তাহলে আমরা কি দেখেছিলাম? ইন্টিগ্রেশন করতে হয় নাকি ডিরেক্টলি জাস্ট ডট প্রোডাক্ট করে দিতে হয়? ওটাকে কি করতে হয়? ডট করতে হয়, তাই না? কি করতে হয় তাহলে? মাইনাস ই ডট ডিআর করে দেবো, জাস্ট মাইনাস ই ডট ডিআর করে দেবো, তাই না? ব্যাস, কাজ শেষ করে দাও, হয়ে গেল। আচ্ছা, আমাকে কি বলছে? VA মাইনাস VB, VA মাইনাস VB, তার মানে আমি কি করব এখানটাতে? VA মাইনাস VB করতে গেলে RA মাইনাস RB করবো ডিআরটার জন্য, নাকি RB মাইনাস RA করবো? বলো কোনটা করবো? VA মাইনাস VB বার করতে বলছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? RA মাইনাস RB করবো নাকি RB মাইনাস RA করবো? কোনটা করবো? কোনটা কোনটা? ঠিকঠাক করে ভেবে চিন্তে বলো, আর সবাই বলো, ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে বলবে, সবাই বলবে আনসারটা। স্যার বলছি যে আরবি যেটা লিখেছেন ওটা কি গিভেন ছিল প্রশ্নে? হ্যাঁ, আরবি যেটা আপনি লিখেছেন ওটা কি প্রশ্নের মধ্যে গিভেন ছিল? হ্যাঁ, ওটা প্রশ্নের মধ্যে গিভেন ছিল, আমার এখানটা লেখা হয়নি, সেই কারণে আমি পরে এখন লিখে দিলাম। বুঝতে পারলে? ওটা কোয়েশ্চেনই ছিল, কিন্তু কোয়েশ্চেনটা লেখার সময় আমার আরবিটা লেখা হয়নি, তাই এখন লিখে দিলাম। আরে তোমরা আবার ভুল করছো ভাই। আমি সবসময় মনে রাখবে, যেটা আগে থাকবে তার ডিস্টেন্সকে থেকে যেটা পরে সেটাকে মাইনাস করবো। ব্যাপারটা বুঝতে পারছো? আগে কে আছে? VA, তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করবো? RA মাইনাস RB। বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারছো? মাথায় কিন্তু সেট করো, যেটা আগে সেটাকে আমি এখানে আগে মাইনাস করবো। বুঝতে পারলে? যেটা পরে কোনটা অ্যাপ্লাই না হওয়াই উচিত তো এখানটাতে, তার কারণ মাইনাস ডিআর আছে তো এখানটাতে। না 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 হওয়াই উচিত, তার কারণ মাইনাস ই ডট ডিআর হয়তো, তাই না? তো মাইনাস ডিআর মানে তো উল্টো হয়ে যাবে। বুঝতে পারলে? তো না হওয়াটাই উচিত। বুঝতে পারলে? তো ওই জন্য বলছি সিম্পলি ভাবো জিনিসটাকে, যেরকম বলছি সিম্পলি ভাবো, তাতে করে জটিলতা কখনো যেতে পড়বে না তুমি। বুঝতে পারলে? একদম সিম্পল কনসেপ্ট, তোমার কোয়েশ্চেন করতেও সোজা লাগবে এবং কোনো রকমভাবে জটিল চিন্তা তোমার মাথায় আসবে না। আর যেটা তুমি বললে তোমার লজিক্যাল কথা আছে যে হ্যাঁ ওটা ট্রায়াঙ্গেল ল তো হচ্ছে না, তাহলে না হওয়াই উচিত, তার কারণ সামনে তো মাইনাস আছে না, মাইনাস ই ডট ডিআর। যদি শুধু ই ডট ডিআর থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ ট্রায়াঙ্গেল ল অনুযায়ী বি মাইনাস এ করবো, কিন্তু আমার কি দিচ্ছে? মাইনাস ই ডট ডিআর, তার মানে কি এ মাইনাস বি হবে না? বুঝতে পারলে কি বললাম? ব্যাস, কাজ শুরু করে দাও এবার, তাহলে লিখে ফেলো। ডিআরটাকে বার করো, ফোন আসছে, ডিআরটা বার করো। করে ফেলো। VA মাইনাস VB, VA মাইনাস VB ইকুয়াল টু কি লিখবো? মাইনাস ই ডট ডিআর। আচ্ছা, ই ডট ডিআর মাইনাস ই কত আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট ডিআরটা কত? ডিআরটা কত বলো? আর এ মাইনাস আর বি মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। আচ্ছা, আর এ মাইনাস আর বি, এটা করলে কত আসবে? আর এ মাইনাস আর বি মানে নিচের মাইনাসটা প্লাস হবে, সো কত আসবে? দাঁড়াও, 2i ক্যাপ আর এ মাইনাস আর বি, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপ, তাই তো আসছে নাকি? কারেল এটা সব মিলিয়ে এসছে, ঠিক আছে। এবার ব্যাস হয়ে গেল, আর তো কিছু নেই, ডট প্রোডাক্ট করতে হবে জাস্ট সিম্পলি। তো করে ফেলো, এখানটা কত আসবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এখানে আছে, এখানে নেই তো ভাববোই না, কারণ ডট প্রোডাক্ট হলে সেম প্রোডাক্ট হয়, তাই না? এখানে কত আসবে তাহলে? 4 মাইনাস 4 আর এখানে কত? মাইনাস 3, তাহলে ফাইনাল কত আসছে? মাইনাস 1 ভোল্ট। মাইনাস ওয়ান
বুঝতে পারলে? তাহলে ভি বি মাইনাস ভি এ কত হবে? ভি বি মাইনাস ভি এটা কত আসবে তোমার কাছে? +1 ভোল্ট। বুঝতে পারলে? এগুলো জিনিস লিখে ফেলো। আচ্ছা এখানে তোমার মাইনাস এসছে একটা, যে ভি এ মাইনাস ভিবি হলো মাইনাস, তার মানে হায়ার পোটেনশিয়ালটা কে, বি নাকি এ? ঠিকঠাক করে বলো। বি। হ্যাঁ, না হলে ডিফারেন্সটা তো পজিটিভ আসতো না, বুঝতে পারছো? আর ওই কারণে আমি ছবিটাতে ইচ্ছা করে এটাকে এরকম ভাবে দেখিয়েছিলাম, কারণ জানা কথা যে এখানটাতে মানে ধরো এটা তো আমি আগে থেকে করেছি, আমি জানি যে হ্যাঁ বিটা হায়ারে আসবে, বুঝতে পারলে? সেই জন্য আমি আগে থেকে বিটা এখানে দেখিয়েছি। তো তুমি তো সলভ করার পরে দেখাবে না এখানটাতে, তো তুমি সলভ করার পরে যদি তোমাকে ভি এ মাইনাস ভি বলে, তুমি দেখলে রেজাল্টটা কি আসছে মাইনাস, তার মানে বিটা হলো হায়ার পোটেনশিয়াল, বিকে আগে দেখালে এটা পরে দেখালে। ঠিক বলেছি কি ভুল বললাম পুরোটা এতক্ষণ ধরে? বলো বলো। হ্যাঁ বুঝে গেছো? দেখো আমি কিন্তু এরকমভাবে অনেক কথাই বলবো, তার মাঝে ঠিক বলবো তা কিন্তু নয়। তোমার কনসেপ্ট ঠিকঠাক থাকে তবে তুমি ধরতে পারবে আমি ঠিক বলছি কি ভুল বলছি। বলো এটা আমি ভুল বললাম কি ঠিক বললাম? এ আর বিটা ওখানে লেখা আছে কিনা ঠিকঠাক বলো, কে পারবে বলো বলতে? এ আর বি ঠিকঠাক লেখা আছে কিনা? ভি এ মাইনাস ভি বার করতে বলছে, এ আর বি ঠিকঠাক লেখা আছে কিনা বলো? ঠিকঠাক লেখা আছে? আরে ঠিকই তো লেখা আছে। হ্যাঁ লেখা নেই নাকি? ঠিকই তো লেখা আছে নাকি ভুল লেখা আছে? তো কনফিউজ হয়ে গেলে তোমরা এত। চলো আমাকে ইয়ে বলো, সৃজিত বলো, ঠিকঠাক পয়েন্টটা মার্ক করা আছে নাকি ভুল মার্ক করা আছে? বলো সৃজিত বলো। কত ভাববে? কনসেপ্ট একটা, ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ হায়ার টু লোয়ার পোটেনশিয়াল ফ্লো করে। এবার তুমি আমাকে বলো যে ঠিকঠাক লেখা আছে কি ভুল লেখা আছে পয়েন্টগুলো এই ডায়াগ্রাম অনুযায়ী। তাহলে কোনটা কি হবে? হ্যাঁ বুঝতে পারলে? দেখো ইলেকট্রিক ফিল্ড এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে এটা কি হায়ার না লোয়ার? এই এনটা হায়ার, এইটা কি হবে হায়ার কি লোয়ার? লোয়ার পোটেনশিয়াল। চলো ওখান থেকে দেখে আমাকে বলো কোনটা হায়ার পোটেনশিয়াল, ভিবি নাকি ভিএ? কোনটা হায়ার? ভিবি। তাহলে ভিবি তো এইদিকে আসার কথা, আর ভি এর এইদিকে আসার কথা না? হ্যাঁ ব্যাস এইটা হবে তাহলে বি আর এইটা হবে এ। কনসেপ্ট অ্যাপ্লাই করো ভাই। এইটাকে যখন তুমি ভাবতে পারলে, বুঝতে পারলে, তুমি ডায়াগ্রামে শো করতে পারলে, তবেই তোমার অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারিটি এলো, বুঝতে পারলে? না হলে শুধুমাত্র এই ফর্মুলার মধ্যেই সারা জীবন থেকে যাবে, আর এই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এর মধ্যেই তোমার জীবন শেষ হয়ে যাবে। জীবনের মজাটা হলো সেইখানটা যখন তুমি এটাকে ইমাজিন করতে পারলে এবং এটা ঠিক না ভুল তুমি প্রেডিক্ট করতে পারলে, তখন তোমার কাছে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো। তবে না তুমি ফিল করতে পারলে যে পোটেনশিয়ালটা হচ্ছে কেন, কি দরকার, তার এফেক্টটা কি, ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের আমি দেখবো কি করে একটা কোনো ডায়াগ্রামের মধ্যে, বুঝতে পারলে? এই ছবিটাকে তো তখন তুমি বুঝতে পারলে না যে আচ্ছা এরকম দ্বারা কেসটা হলো, তো এটা হায়ার ওটা লোয়ার, তো এই থেকে ওইদিকে ফ্লো করবে। কারোর কোনো ডাউট আছে এখানটাতে? বিতিশা বুঝতে পেরেছো? সাত্তকী ঠিক আছে, অব্রদীপ, ইন্দ্রাণী বুঝতে পারলে সব? চলো লিখে নাও কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা লিখে নাও। এরপর আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আমি এখানে লেখা হয়নি আমার, আস্তে আস্তে একটা জায়গাতে আমি দেখলাম কোয়েশ্চেনটা খুব ভালো লাগলো আমার, এবং সবচেয়ে বড় কথা হলো কোয়েশ্চেনটা একটা জায়গাতে এসেওছে। লিখে নাও ভালো করে এটা, তোমাদের কোয়েশ্চেনটা তারপর আমি বলছি ছিল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলছি ধরুন এটা যেদিকে যাচ্ছে সেই দিকে একটা ইনফিনিটি জোন থেকে যেমন কোনো চার্জকে নিয়ে আসি বাকি, হ্যাঁ মানে ইয়ের উল্টো দিকে যত দূরে নিয়ে আসবো তার পোটেনশিয়াল তত বেশি হবে। তার পোটেনশিয়াল তত হ্যাঁ বেশি হবে। আচ্ছা, কেন বেশি হবে বলতে পারবে? বেশি কার্য করতে হবে। হ্যাঁ বেশি কাজ করতে হবে। তুমি ছবি দেখে আমাকে বোঝাতে পারবে এখান থেকে যে ছবিটা ওই 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 স্টেটমেন্টটা যেটা তুমি বললে সেই স্টেটমেন্টটাকে স্যাটিসফাই করছে কিনা এই ছবিটা? হ্যাঁ, কি করে করছে বোঝাও? কারণ এটা ডান দিকে কাজ করছে আর কোণাটাকে যদি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমাকে উল্টো দিকে কাজ করতে হবে, মানে এগেইনস্ট কাজ করছি তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে দূরত্ব নিয়ে আসবে তত বেশি কাজ করতে হবে। হ্যাঁ মানে তত পোটেনশিয়াল বাড়বে, এবং দেখো এই পোর্শনটা যত তুমি এদিকে যাও তত হায়ার পোটেনশিয়ালের দিকে তুমি মুভ করছো, যত এইদিকে তত লোয়ার পোটেনশিয়ালের দিকে। এই সবাই বুঝতে পারলেও কিন্তু কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন করেছে একটা, বুঝতে পারলে প্রত্যেকে কি বললো?
এইভাবে ভাবনা চিন্তা করতে হবে না, তবেই তো তোমার কাছে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারিটি আসবে, তবেই না মজা লাগবে যে আচ্ছা কিছু করলাম। বুঝতে পারলে? হলো লেখা এটা? চলো, তো কঠিন কোয়েশ্চেন সোজা কোয়েশ্চেন কিছু হয় না, ডিপেন্ড করছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা কোথায়। আজকে যখন তুমি দেখো এই যে কোয়েশ্চেনটাকে আমি তোমায় করালাম, কোয়েশ্চেন কিন্তু একটা কোয়েশ্চেন ছিল, স্টেটমেন্ট ছিল একটা, দিয়ে বললো যে পোটেনশিয়াল বার করো, একটাই কোয়েশ্চেন। কিন্তু বাস্তবে তুমি দেখো সেই কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে তুমি যে কনসেপ্টগুলোকে পেলে তারা ইন্ডিভিজুয়াল একটা করে কোয়েশ্চেন, তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে এরকমভাবে কোয়েশ্চেন দেয়, ইলেকট্রিক ফিল্ডের রিজিয়ন দেখিয়ে দিয়ে কয়েকটা পয়েন্টকে দেখায়, দিয়ে বলে কোনটা হায়ার কোনটা লোয়ার পোটেনশিয়াল মার্ক করো। বুঝতে পারলে? এইরকমভাবে কোয়েশ্চেনটা দেয়, তুমি এই ডায়াগ্রাম বুঝতে পারলে তারপরে তুমি সেই কোয়েশ্চেনটা হাসতে হাসতে আনসার দিতে পারবে। বুঝতে পারলে? তো অ্যাকচুয়ালি তুমি কোয়েশ্চেন একখানা করলে কিন্তু বাস্তবে তুমি সেটার থ্রু তুমি ভিবি মাইনাস ভিএ বার করতে পারো, একটা কোয়েশ্চেন সেখান থেকে হলো, ওই লাইন দিয়ে বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়াল কে হায়ারে আছে কে লোয়ারে আছে তুমি সেটাকে বলতে পারলে, আবার একটা কোয়েশ্চেন করে ফেললে, ওই কোয়েশ্চেনটা ইটসেলফ একটা কোয়েশ্চেন ছিল, দুটো কোয়েশ্চেন হয়ে গেল, তাই না? তাহলে তুমি ভাবো অলরেডি ওখানে তুমি 3টে কোয়েশ্চেন করে বসে আছো ওই কোয়েশ্চেনটার মধ্যে। এই কারণে বলছি যখন তোমার কাছে ইমাজিনেশন ক্লিয়ার থাকবে তখনই তোমার কাছ থেকে কোয়েশ্চেন সোজা হবে, এবং তুমি একটা কোয়েশ্চেনকে ভালোভাবে যখন অ্যানালাইজ করবে সেখান থেকে আরও 2-3টে কোয়েশ্চেন ফর্ম হয়, আর এটাই হলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করার নিয়ম। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করলে কখনো এটা ভাবে করবে না যে হ্যাঁ আমাকে এই কোয়েশ্চেনটা ডিটো তুলে চলে আসবে আমার পরের পরীক্ষাতে, তা কিন্তু নয়। ওর কনসেপ্টটাকে ম্যানিপুলেট করবে, কিংবা মানে কনসেপ্ট তো ম্যানিপুলেট হবে না, ওই কোয়েশ্চেনটাকে ম্যানিপুলেট করবে, ওখান থেকে যে সমস্ত কনসেপ্টগুলো বেরোচ্ছে বা ওই কোয়েশ্চেনের আরও যে ইলাবোরেট ভিউ সেটাকে ইউজ করবে তোমার দেওয়ার একটা কোয়েশ্চেন তৈরি করবে। বুঝতে পারলে? এটাই তো জিনিস, আবার কি। নেক্সট দেখো, এখনো অবধি আমরা যেটা দেখলাম সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ওয়াজ আ ফাংশন অফ অনলি ওয়ান কোঅর্ডিনেট, তাই না? বলো, শুধুমাত্র আর এর ফাংশন দেখছিলাম, মানে একটা কোনো পার্টিকুলার লাইনের পার্টিকুলার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছিল ইলেকট্রিক ফিল্ডটা। এবারে আমি বলছি যে ইলেকট্রিক ফিল্ড ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড, 3টে, মানে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা এক্সের ওপরেও ডিপেন্ড করছে, ওয়াইয়ের ওপরে ডিপেন্ড করছে, জেডের ওপরেও ডিপেন্ড করছে। অর্থাৎ আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমি এটাকে লিখতে পারি যে ই ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। লেখা যায় এটাকে, হ্যাঁ কিনা বলো? বলো বলো, লেখা যায় তো? চলো, আচ্ছা ডি আর ভেক্টর, ডি আর ভেক্টরটাকে আমি এটা লিখতে পারি যে এর মানে হচ্ছে ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ। লেখা যায় কিনা যায় না বলো? বলো বলো, লেখা যাবে? ওই যাবে কি যাবে না? লেখা যাবে তো, তাই না? অবশ্যই লেখা যাবে, কেন লেখা যাবে না? এবারে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করছি, মানে হলো এটাই যে পোটেনশিয়াল ডিফারেন্স যখন বার করছি তার মানে হলো যে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। তো মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর মানে তুমি ইটা অলরেডি বার করে বসে আছো, ডিআরটাও তুমি জানো, লিখে ফেলো এখানটাতে। যখন তুমি লিখবে তখন তুমি কত পাবে? মাইনাস ইন্টিগ্রেশন অফ ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ ডট ডি এক্স আই ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz কে ক্যাপ। এটা তো পাবে। এবার তো কাজ শেষ, ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে কত পাবে এখান থেকে? তুমি ডট প্রোডাক্ট করলে কত আসবে? ex dx, তাই তো? আসবে কিনা? ex dx প্লাস ey dy প্লাস ez dz হয়ে গেল, লিখে ফেলো ব্যাস। সো মাইনাস, আচ্ছা মাইনাসটা পুরোটার মধ্যেই এখন আসবে, এবং আমি সেপারেটলি প্রত্যেকের মধ্যে এখন ইন্টিগ্রেশন সাইনকে অ্যাপ্লাই করতে পারি, তাই না? পারি তো? মানে আমি দেখো, আমি লিখছি, তুমি দেখো, তুমি বলো আমি এটা লিখতে পারি কিনা। মাইনাস ইন্টিগ্রেশন অফ ই এক্স ডিএক্স প্লাস মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ওয়াই ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ ই জেড ডিজেড। এটা লেখা যায় কি যায় না বলো? লেখা যায়। এবার দেখো আমি তোমাকে কি বললাম, সাপোজ আমি তোমাকে এটা বললাম যে তুমি একটা x1 পয়েন্ট থেকে x2 পয়েন্টে এসো, কিংবা আমি তোমাকে এটা বললাম যে তুমি একটা কোঅর্ডিনেটে ছিলে। সাপোজ আমি বললাম x1 y1 z1 এ তুমি ছিলে, বা এই যে পয়েন্ট আছে আর x2 y2 z2, ঠিক আছে, এই যে পয়েন্টটা, তো এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। আমি বললাম তোমাকে এইটা হলো হায়ার পোটেনশিয়াল, কোনটা? ধরো আমি এটা বলছি যে হ্যাঁ x1 y1 z1টা হায়ার পোটেনশিয়াল আর ওটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। বুঝতে পারলে? তো তুমি এখানটাতে কি লিখবে? লিমিটটা তাহলে কি প্লেস করবে? x এর অ্যালং
এক্স এর অ্যালং তুমি x1 আর x2 এই দুটোকে লিমিট নেবে। কোনটাকে হায়ার নেবে কোনটা লোয়ার নেবে সেটা ডিপেন্ড করছে যে তুমি কোন পয়েন্টটা থেকে কোন পয়েন্টটার ডিফারেন্স বার করছো। ব্যাপারটা বুঝতে পারলে, তাই না? কোনটাকে হায়ার নেবে কোনটাকে লোয়ার নেবে ডিপেন্ড করছে তুমি কোন পয়েন্টটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করছো। যদি তুমি এ আর বি এর মধ্যে বার করো তার মানে তুমি লিখবে কি a মাইনাস বি, বা তুমি যদি b মাইনাস এ বার করো তাহলে তোমাকে সেই অ্যাকর্ডিং পোটেনশিয়ালের জন্য লিমিট পুট করতে হবে। আমরা একটু আগে দেখেছিলাম যেটা আগে থাকে তার লিমিটটা উপরে লেখানো হয়, মনে পড়ছে? ব্যাস সেটা কি করবে। তো আমি এই ক্ষেত্রে লিখে দিলাম যে আমি ধরলাম যে x2টা হলো হায়ার, আমি ধরলাম, তাহলে কি লিখবো যে x1 থেকে x2, এখানে কি লিখবো y1 থেকে y2, এখানে কি লিখবো z1 থেকে z2। ব্যাস হয়ে গেল। আমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে, আমাকে তিনটে কোঅর্ডিনেট সেপারেট বলে দেবে, দিয়ে আমাকে বলতে হবে যে দুটো পয়েন্ট আছে তিনটে কোঅর্ডিনেটের অ্যাকর্ডিং, এবং আমাকে বলবে যে হ্যাঁ পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে এদের মধ্যে তুমি বার করো। তখন আমাকে এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে হবে। কনসেপ্টটা বুঝতে পারলে প্রত্যেকে? ওই বুঝতে পেরেছো পুরোটা? দেখো চলো ঝটপট বলছি, দেখো ইলেকট্রিক ফিল্ড আমি বলতে পারি ex i ক্যাপ প্লাস ey j ক্যাপ প্লাস ez k ক্যাপ, পারি তো? চলো dr মানে বলতে পারি dx i ক্যাপ dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, বলা যায়? ঠিক আছে, ডট প্রোডাক্ট করলাম আমি। ডট প্রোডাক্ট যখন আমি করবো সো ফাইনালি আমার কাছে এই এক্সপ্রেশনটা চলে আসবে, তাই না? দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলছে, এই দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা তার কোঅর্ডিনেট x1 y1 z1, এই পয়েন্টটার কোঅর্ডিনেট x2 y2 z2, দুজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। আমি এই দুজনের জন্য x এর মধ্যে লিমিট কত কত হবে, x1 x2, y এর জন্য y1 y2, z এর জন্য z1 z2। তো এখানে x y z তিনটের ইন্টিগ্রাল ফর্ম দেওয়া আছে, তুমি তিনটের জন্য তিনটে লিমিট পুট করতে পারবে, ফাইনাল আনসার তোমার কাছে পেয়ে যাবে তুমি কত আসছে। বুঝতে পারলে? ব্যাস হয়ে গেল, লিখে নাও ঝটপট। না না dr 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 এই যে আছে না এখানটা dr, এই dr ইকুয়াল টু লিখেছে, হ্যাঁ ওটা ডেল্টা ভি, পোটেনশিয়াল ডিফারেন্স বার করছি না। এখান থেকে ভালো কোয়েশ্চেন থাকে, দাঁড়াও কোয়েশ্চেনটা আমি একটু আগে আস্তে আস্তে দেখলাম, কোথায় গেল কোয়েশ্চেনটা? এসেওছে একবার যেইতে না নিটে কিছু একটা যেইতে এসেছিল কোয়েশ্চেনটা, তো আমি কোয়েশ্চেনটা বার করি, করাচ্ছি দাঁড়াও। এটা লেখা হয়ে গেছে? চলো লিখে নাও সবাই কোয়েশ্চেনটা, দাঁড়াও খুঁজে নি কোথায় আছে ওটা। পেয়ে গেছি, চলো লেখা হয়ে গেছে। তার আগে একটা সোজা কোয়েশ্চেন করো, তারপর এই কোয়েশ্চেনটা করবো। হয়ে গেছে? আচ্ছা একটা কোয়েশ্চেন লেখো, ইফ ইলেকট্রিক ফিল্ড, লেখো ইফ ইলেকট্রিক ফিল্ড in a region, if electric field in a region, if electric field in a region, if electric field in a region varies as, if electric field in a region varies as E vector equal to, E মাথায় vector sign equal to, E vector equal to 30x square I cap, 30x square I cap, E vector equal to 30x square I cap। লিখেছো? Then find out the potential difference, then find out the potential difference, then find out the potential difference between x equal to 3 meter and x equal to 1 meter, between x equal to 3 meter and x equal to 1 meter।
লিখেছো? হয়ে গেছে লেখা? চলো, আমাকে কি দিচ্ছে? ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু 30x স্কোয়ার আই ক্যাপ, এইটা আমাকে দেওয়া আছে। আমাকে বার করতে বলছে যে V3 মাইনাস V1, এটাই তো বার করতে বলেছে, তাই না? এটাই হলো আমার কাছে কোয়েশ্চেনটা, যে হ্যাঁ আমাকে এটা বার করতে হবে। চলো, V3 মাইনাস V1 এটা আমাকে বার করতে হবে। চলো দেখো, আমি এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের আনসারটা পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে, আমি প্রথমে একটুখানি প্রেডিকশন করব, তারপরে নিউমেরিক্যালি দেখবো সেটা ঠিকঠাক হবে কিনা। বুঝতে পারলে? প্রথমে প্রেডিক্ট করার চেষ্টা করি। দেখো, আমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা এক্সের অ্যালং, আমি দেখাচ্ছি যে মানে 30x স্কোয়ার, মানে যত আমি আগের দিকে যাচ্ছি তত ইলেকট্রিক ফিল্ড বাড়ছে। প্রথমে আমাকে এটা বলো, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নাকি নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা তাই না? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার কারণ এক্সের ওপর ডিপেন্ড করছে। এক্স বাড়লে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, কমলে কমবে। চলো, যত আমি বেশি এক্সের দিকে যাব তত ইলেকট্রিক ফিল্ড বাড়বে নাকি কমবে? বাড়বে। ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তার মানে সামনের দিকে যদি ইলেকট্রিক ফিল্ড বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, তার মানে আমি বলতে পারি এটা যে আচ্ছা ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, অর্থাৎ সামনের দিকে এগোচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো। ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যদি সামনের দিকে এগিয়ে যায়, তার মানে এটাই আমি বলতে পারি যে সামনের দিকটা লোয়ার পোটেনশিয়াল আর পিছনের দিকটা হায়ার পোটেনশিয়াল। বলতে পারি কি পারি না? হ্যাঁ বলতে পারি। তার মানে এটাও বলা যায় যে এক্স ইকুয়াল টু 1টা আমাকে হায়ার লোয়ার পোটেনশিয়াল ইন্ডিকেট করছে নাকি হায়ার পোটেনশিয়াল? হ্যাঁ, 1টা কোনটা, লোয়ার কি হায়ার? ঠিক করে বলো। 1 মানে পিছনে আসছে নাকি সামনে আসছে? অরিজিন থেকে ভাবো। তুমি 3 আর 1কে কম্পেয়ার করো, কারণ তোমাকে দুটো ডিস্টেন্স দিয়েছে, এক্স ইকুয়াল টু 3 মিটার অ্যান্ড এক্স ইকুয়াল টু 1 মিটার। আমি যা কিছু করবো এদের মধ্যে কম্পেয়ার করবো। 1টা 3-এর পিছনে আসবে নাকি সামনে আসছে? তাহলে 1-এ ফিল্ডটা বা পোটেনশিয়াল বেশি আসা উচিত নাকি কম আসা উচিত? বেশি আসা উচিত, আর ওখানে কম আসা উচিত। তো লজিক্যালি আমার এটা মনে হয় এখন যেটা নেগেটিভ আনসারটা আসা উচিত, তাই না? তাই তো, কারণ ছোট মাইনাস বেশি করা হচ্ছে, লোয়ার পোটেনশিয়াল মানে হায়ার পোটেনশিয়াল। চলো আমি টেস্ট করে দেখি সেটা হয় নাকি তার কোনো উল্টো কিছু আসবে। দেখো, আমাকে এটা দেওয়া আছে, আমি জানি যে ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল বার করতে গেলে আমাকে করতে হয় মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, কখন না যখন আমাকে এরকম তার ভেরিয়েবল একটা ডিস্টেন্স দেওয়া থাকে। এখন দেখো, এখনও অবধি আমরা এটা করেছিলাম যে শুধুমাত্র আর দেওয়া থাকতো, এখানে আমাকে একটা পার্টিকুলার কোঅর্ডিনেট বলছে, যেটা হলো এক্স কোঅর্ডিনেট। আমাকে ওয়াই বলতে পারে, জেড বলতে পারে, বা তিনটেকে একসাথেও দিতে পারে। বুঝতে পারলে? তিনটে একসাথে এলো বা তার মধ্যে দুটো একসাথে এলো, কীরকমভাবে করতে হয়, পরের যে প্রবলেমটা যেটা যেইতে এসে গেছে সেইটাকে আমরা দেখবো, এবং সেখানে একটুখানি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যখন আমাকে এইটা দিচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিআর বলছি, এবং সেখান থেকে আমি লিমিটটা কোনখান থেকে কোনখানে দেবো, আমাকে কোনটা বার করতে বলছে? V3 মাইনাস V1, তাই তো? কী বার করতে বলছে? V3 মাইনাস V1, V3 মাইনাস V1। এবার আমাকে এইটা দেখে বলো, আমি আপার লিমিট কি প্লেস করব, 3 নাকি 1? 3 প্লেস করবো, তাই না? আপার লিমিট 3, লোয়ার লিমিট হবে 1। চলো এবারে ইটা, ই কি আছে? 30x স্কোয়ার, তাই তো? ই আছে কত? 30x স্কোয়ার। আচ্ছা, ডিআর মানে কি নেবে এখানটাতে? শুধুমাত্র এক্স এর অ্যালং ভেরি করছে, তাহলে এখানটা কি লিখবো? ডিএক্স লিখবো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলছিলে সৃজিত? এ টু বি করলে এখানটা ডিপেন্ড করছে তুমি এখানে কোনটা মাইনাস কোনটা লিখছো। যেটাকে তুমি উপরে মানে আগে লিখবে তার লিমিটটা উপরে হবে, যেটাকে পরে লিখলে তার লিমিটটা নিচে হবে। বুঝতে পারলে সৃজিত? বুঝতে পারছো? তুমি যদি V1 মাইনাস V3 করো, তাহলে আপার 1 হবে, লোয়ারটা 3 হবে। বুঝতে পারছো? এবং সেই ক্ষেত্রে রেজাল্ট সেমই আসবে, জাস্ট এর যা রেজাল্ট হবে তার মাইনাসে আসবে ওটা। মানে যদি এটা মাইনাসে তাহলে ওটা প্লাসে আসবে, এটা প্লাসে এলে ওটা মাইনাসে আসবে, আর কিছু হবে না। এবং তোমার আনসারটা ভুল হবে, কারণ ওখানে মাইনাস প্লাস দুটোই অপশন দেওয়া থাকে কিন্তু। বুঝতে পারলে? যেই কারণে বারবার বলছি, তুমি তো লেটে জয়েন করলে, প্রথম থেকে আমি এটাই বলে আসছি যে এই পয়েন্টটা সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট, যে এখানটা তোমায় খুব কনসিয়াস থাকতে হবে, না হলে কিন্তু তুমি এখানে ভুল করবে। এই লিমিটটা উল্টো বসালেই কিন্তু তোমার আনসার মাইনাসে চলে আসবে, প্লাসে চলে আসবে, যেটা আসার কথা তার উল্টো সাইন আসবে তোমার, আর সেটা অপশানে থাকবে। তো এখানে ডিআর, আচ্ছা এখানটা কার অ্যালং ভেরি করছে? এক্স এর অ্যালং, তাহলে আমি কি লিখবো? ডিএক্স লিখবো, তাই না? ডিএক্স লিখে দাও। আচ্ছা, লিমিট হচ্ছে 3 and 1। চলো, আচ্ছা 30 কনস্ট্যান্ট বাইরে আসবে, মাইনাস 30 হয়ে গেল। আচ্ছা, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়?
বলো বলো, এক্স কিউব বাই 3। আচ্ছা, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 1, সো -30। আচ্ছা, আপার লিমিট প্লেস করব, কত হয়ে যাবে 27/3, তাই তো? 27/3 মানে কত 9, তাই তো? আচ্ছা, -1/3 এটাই তো আসছে, তাই তো? এটা তো আসবে নাকি? চলো এটা চলে এলো, এবার তুমি ক্যালকুলেট করো কত আসছে এটা। এখান থেকে তুমি ফাইনালি পেয়ে যাবে যে -30, এখানটাতে কত 27 - 1, দ্যাট মিনস 27 - 1 মানে হচ্ছে কত তোমার 26 ডিভাইডেড বাই 3। সো ফাইনালি তুমি পেয়ে যাচ্ছ কত না, তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে 10 × 26, দ্যাট ইজ -260 ভোল্ট, -260 ভোল্ট। বুঝতে পারলে? তাই তো আসবে, 330 কাটবে 10, সো 10 26 260 ভোল্ট। বুঝতে পারছো? 260 ভোল্ট হবে আনসার মাইনাসে। দেখো আমি একটু আগে বলছিলাম, আমরা কিন্তু কোয়েশ্চেন শুরু করার আগেই প্রেডিক্ট করেছিলাম যে ওটা মাইনাসে আসা উচিত ছিল। বুঝতে পারছো? কোয়েশ্চেনটা স্টার্ট করার আগেই আমরা কিন্তু প্রেডিক্ট করে রেখেছিলাম যে হ্যাঁ মাইনাসে হয়তো আসতে পারে, তাই না? কারণ লজিক্যালি আসা উচিত, কারণ যত আমি এক্স এর ভ্যালুকে বাড়াবো তত ইলেকট্রিক ফিল্ড সামনের দিকে যাচ্ছে, পজিটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। তার মানে এক্স এর কোঅর্ডিনেট যখন কম থাকবে, যত আমি এক্স এর কোঅর্ডিনেট পিছনের দিকে আসি তত আমি কি যাচ্ছি হায়ার পোটেনশিয়ালের দিকে, আর সামনের দিকে মানে লোয়ার পোটেনশিয়ালের দিকে, তাই না? অর্থাৎ 3 and 1 এর মধ্যে 1টা আসছে পিছনের পয়েন্ট, 3টা হচ্ছে সামনের পয়েন্ট। আমাকে বার করতে বলছে 3 - 1 মানে লোয়ার মাইনাস হায়ার, লোয়ার মাইনাস হায়ার করলে যে ভ্যালুটা পাবে সেটা তো মাইনাসই আসা উচিত। দেখো সেটা কিন্তু আসছে, আমি অলরেডি কিন্তু এটা প্রেডিক্ট করেছিলাম, তাই না? এক্সাম মানে কোয়েশ্চেনটা করার আগে আমি ইকুয়েশন দেখে প্রেডিক্ট করছিলাম, পয়েন্টগুলোকে দেখে আমার কোয়েশ্চেনের ডিমান্ড দেখে আমি ইকুয়েশন থেকে প্রেডিক্ট করতে পারছিলাম যে হ্যাঁ মাইনাসে আসা উচিত। তো হ্যাঁ লজিক্যালি আমি তাহলে ঠিকঠাক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? এই প্রেডিকশনটা যখন তুমি করতে পারবে না, তখন তোমার কোয়েশ্চেনের মজাটাকে তুমি বুঝতে পারবে যে কোয়েশ্চেন কত মজাদার হতে পারে। এইটাই হলো ব্যাপার, এখানেই কনসেপ্ট কাজ করে। এবং তখনই না তোমার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তৈরি হলো যে হ্যাঁ মানে তুমি দেখো তুমি এটাকে প্রেডিক্ট করতে পারছো, তার মানে কি তুমি পুরো ইমাজিন করতে পারছো যে ফিল্ড লাইনের মোশনটা বা ফিল্ড লাইন যাচ্ছে কীভাবে, তাই না? তুমি পুরো প্রেডিক্ট করতে পারলে, তুমি ফিল্ডের মধ্যে পোটেনশিয়ালটা কীভাবে কাজ করছে তুমি সেটাকে আইডিয়া করতে পারছো তুমি। আর এটাই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারের প্রথম থেকে উদ্দেশ্য, যে একটা চার্জ সে কেন ফোর্স দেয়, কীভাবে দেয়, এবং সেই চার্জটা যখন ফোর্স দিচ্ছে তখন সেই ক্ষেত্রে সেই যে চার্জটা আছে সেই চার্জটার ফিল্ড লাইন্সগুলো মুভ করছে সামনের দিকে, কেন মুভ করে এবং কিভাবে মুভ করে, তার বিভিন্ন পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে রিলেশনশিপ কীরকম হয়, তাই না? আমরা কিন্তু বলছি প্রথম থেকে সেটাকেই অবজার্ভ করার চেষ্টা করছি, আর তুমি এখন এসে দেখো অনেকটা অবজার্ভ করতেও পারছো, তাই না? এটাই হলো তোমার ম্যাজিক। চলো লেখো, ঝটপট লিখে নাও, তারপর যেটা কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করব। ঝটপট লেখো, ঝটপট লেখো। হয়ে গেছে প্রত্যেকের? চলো এবার যে কোয়েশ্চেনটা যেইতে জিজ্ঞেস করে দিয়েছে এবং কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, সেটাকে আমরা করছি এবার। কোয়েশ্চেনটা হচ্ছে যে লেখো, ইফ ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন varies as E vector equal to yi cap plus x j cap। আচ্ছা এবার লেখো যে ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স, লেখো যে VA ফাইন্ড আউট VA মাইনাস VB, ঠিক আছে? তোমাকে বলা আছে যে A পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,1,2 অ্যান্ড বি পয়েন্টের কোঅর্ডিনেট তোমাকে বলা আছে 2,2,2, ঠিক আছে? এইটা হলো কোয়েশ্চেনটা। দেখো ইফ ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন ভেরিজ অ্যাজ এইটা, দেন ফাইন্ড আউট VA মাইনাস VB। এ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে।
হলো? চলো ট্রাই করো একটুখানি। আমি একটুখানি এক স্টেপ আগে তোমাকে বলে দিই কোয়েশ্চেনটার সলিউশনটা কীভাবে প্রেডিক্ট করবো। আমাকে বলো যে এখানটাতে এইটা শুধুমাত্র এক্স, শুধুমাত্র ওয়াই, শুধুমাত্র জেড তার উপর ডিপেন্ড করছে নাকি মোর দ্যান ওয়ান কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে? এইটা ওয়াই অ্যান্ড এক্স, তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড এই ফর্মে আছে, তাই তো বলতে পারি তো, তাই না? আমি বলতেই পারি। আচ্ছা, যখন এক্স ওয়াই জেড এই ফর্মে থাকে ইলেকট্রিক ফিল্ডের যে তোমার ভেরিয়েশনটা, সেই ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন একটু আগেই দেখেছিলাম, আর সেই ইকুয়েশনটা আমি পেয়েছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আসে, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমার কাছে আসে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটা যেটা হয় সেটা হলো যে ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্স। আচ্ছা, এখানে লিমিটগুলো পুট করব, সরি বাইরে একটা মাইনাস থাকবে, মাইনাসটা ভিতরে রেখে দাও ডিরেক্টলি। মাইনাস অফ ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্স মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ওয়াই ডিওয়াই। এটা তো পেয়েছিলাম নাকি পোটেনশিয়াল ডিফারেন্স মানে? মনে পড়ছে? এখানে ইজেড ডিজেডও ছিল, আমি ইজেডটা লিখলাম না এই কারণে, কারণ আমার এখানটাতে ভেরিয়েশন শুধুমাত্র ওয়াই অ্যান্ড এক্সে আছে, আর কোথাও নেই। আর সেটাই হলো কারণ যে আমি এখানটাতে লিখলাম না ওটাকে, বুঝতে পারলে? এবারে তুমি সলভ করো, কি করতে পারো এবার একটুখানি ভাবো কি করা যায়, কি করা যেতে পারে বলো। তুমি ই এক্স ই ওয়াই এটাকে দেখো, তারপরে সেই অ্যাকর্ডিং তুমি ভ্যালুগুলোকে ওখানটাতে পুট করতে থাকো, কোনটা এক্সের অ্যাকর্ডিং কী আছে, ওয়াই এর অ্যাকর্ডিং কী আছে, লিমিট তো তোমাকে দেওয়াই আছে এখানটাতে, দিয়ে ভাবো কি করা যায়। চলো আমি এক স্টেপ আগে এগিয়ে দিচ্ছি এটাকে। এই পুরোটার থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে লেখো, তাহলে এটা কি আসবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এতে করে আমার সুবিধা হবে সলভ করতে, আর কিছু না। দেখো আমি ই এক্স এটা কত দেওয়া আছে এখানটাতে, ওয়াই। ই এক্স মানে কি ওয়াই আছে তো, কারণ ওয়াই আই ক্যাপ দেওয়া, ই এক্স তার মানে তো ওয়াই আছে। ইকুয়েশনটা দেখো, তাই তো? তাহলে পুট করো মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আচ্ছা, প্লাস ই ওয়াই মানে কত আছে, এক্স, তাই তো? লিখে দাও ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এইটা আমাকে দেওয়া আছে। আচ্ছা, এবারে এইখানে একটা প্রবলেম শুরু হয়ে গেল তোমার। হ্যাঁ 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 সরি, ডিওয়াই ডিওয়াই। দেখো এখানে তোমার একটা প্রবলেম শুরু হয়ে গেল। প্রবলেমটা হলো এটাই যে ওয়াই কে ইন্টিগ্রেট করতে হবে ডিএক্স এর টার্মে, আর এক্স কে করতে হবে ওয়াই এর টার্মে। এরকম তো ইন্টিগ্রেশন আমরা করি না, আমরা ইদার এক্স কে ডিএক্স এর টার্মে করবো, নাহলে ওয়াই কে ডিওয়াই এর টার্মে করবো। বুঝতে পারলে প্রবলেমটা কোথায় আসছে? হ্যাঁ, প্রবলেমটা এইখানে হচ্ছে, কারণ আমার আসছে ওয়াই ডিএক্স আর আসছে এক্স ডিওয়াই। তো মনে রাখবে এটার একটা ডিফারেন্সিয়াল ফর্ম হয়, ডিফারেন্সিয়াল ফর্মটাকে মনে রাখবে যে ডি অফ এক্স ওয়াই, এটাকে আমি লিখতে পারি তো যে ইউ ইন্টু ভি ডিএক্স প্লাস ভি ইন্টু ইউ ডিএক্স, মানে সরি কী বলছিলাম যেন, হ্যাঁ ইউ ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিইউ লেখা যায় তো এটাকে? লেখো, আমি লিখতে পারি এটাকে যে এক্স ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিএক্স। বুঝতে পারলে? আচ্ছা, তার মানে যদি আমি এটার পুরোটার ইন্টিগ্রেট করে দিই তাহলে সেই ইন্টিগ্রেশনটা পার্ট পার্ট লাগতে পারে। মানে ধরো আমি এটাকে করলাম এরকমভাবে ইন্টিগ্রেশন, তো এর মানে তো হলো বেসিক্যালি এটাই যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, হ্যাঁ কি না বলো? তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়াই, তাই না? হবে কি না বলো? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়াই তার মানে এক্স ওয়াই, তাই তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ওয়াই মানে কি এক্স ওয়াই।
অর্থাৎ এই যে পুরো পার্টটা এসেছে, এই পুরো পার্টটার জায়গাতে এখন আমি কি প্লেস করব, ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ dx y, যার ভ্যালু আমার কাছে চলে আসবে মাইনাস অফ এক্স ওয়াই। বুঝতে পারলে? মাইনাস অফ এক্স ওয়াই আসবে। আচ্ছা, লিমিট প্লেস করতে হবে। আমাকে কি বার করতে দিয়েছে, ভি এ মাইনাস ভিবি নাকি ভি বি মাইনাস ভি এ, কোনটা বার করতে দিয়েছে? ভি এ মাইনাস। তাহলে আমি আপার লিমিট কার ইউজ করব, কার কোঅর্ডিনেটকে আমি আপার লিমিট নেব, এ না বি? এটা। তাহলে আপার লিমিট হচ্ছে 1, 1, 2। লোয়ার লিমিট কত হয়ে যাবে? 2, 2, 2। ঠিক আছে, এটা হলো লোয়ার লিমিট। ব্যাস, আমি এইটা করলাম। এই কোয়েশ্চেনের লিমিট পুট করে ফাইনাল আনসারটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, আমি ফাইনাল আনসারটা তোমাদেরকে বলে দিচ্ছি কত হবে। লিমিট পুট করে ফাইনাল আনসারটা তোমাদেরকে বার করতে হবে। এখানে শুধুমাত্র লিমিট পুট করার ম্যাথামেটিক্স আছে। ফাইনাল আনসারটা তোমার বেরোবে যেটা, সেটা হলো যে +3 ভোল্ট আসবে ফাইনাল আনসারটা। বুঝতে পারলে? +3 ভোল্ট আসবে ফাইনাল আনসার। +3 ভোল্ট ফাইনাল আনসার আসবে তোমার। আচ্ছা, এই যে কোঅর্ডিনেটটা 1, 1, 2 আছে, এটা 1, 1, 1 করে নাও। 1, 1, 1, 2, 2, 2। ঠিক আছে, এটাকে 1 করে নাও। 1, 1, 1, 2, 2, 2। ঠিক আছে, +3 ভোল্ট আনসার আসবে। এটাকে তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে যে কী করে লিমিটটাকে পুট করে আনসারটা বার করবে। ঠিক আছে, চলো, লেখা হয়ে গেছে পুরোটা। এখানে প্রবলেম কি হয় জানো তো? প্রবলেম এটা হয় যে এইটার যে ভ্যালু হয় সেটা লোকে কি বার করে জানো তো? লোকে এটা বার করে যে ওয়াইটা কনস্ট্যান্ট নিয়ে বাইরে বেরিয়ে আসবে এবং ফাইনাল আনসার হয় yx, আর ওখানে হয় প্লাস এক্সটা বাইরে আসবে, সো xy মানে 2xy। এইটা লোকে লেখে, এটা কিন্তু ভুল। বুঝতে পারলে? এটা ভুল, এটা কখনই হবে না। তার কারণ এটা এরকম ধরা নয় যে আমাকে বলছে ওয়াইটা এক্স এর অ্যালং ভেরি করছে, ওয়াইটাকে আমি কেন কনস্ট্যান্ট ধরবো সেইখানটাতে? বুঝতে পারলে? ম্যাথামেটিক্যালি এটা হচ্ছে ভুল। অ্যাকচুয়ালটা হলো এইটা। এটাকে লিখে নাও, এইটা তোমাদেরকে বাড়িতে করতে হবে। আমাকে বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে? y কত হবে? y। তো dxy কত হবে? অবভিয়াসলি xy হবে। যেটা d হয় তার ইন্টিগ্রেশন করলে সেই ফর্মটাই তো আসে। তাহলে এখানটাতে কার d নিচ্ছ, xy d নিচ্ছ, ইন্টিগ্রেশন করলে কি পাবে? সেটাকে তুমি পাবে, xy তো পাবে। আচ্ছা, xy থেকে একটা একটু হ্যাঁ, একদমই তাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাই বলছে আমাকে। বুঝতে পারলে? এখানে তুমি যে dxy করলে তার মানে এই পোর্শনটা d নিচ্ছ তো পুরোটা, ইন্টিগ্রেশন করলে পুরোটা তুমি ফিরে পাবে। ব্যাস, সব লেখা হয়েছে এটা। এই লিমিটটা পুট করে আনসারটা কিন্তু তোমরা বার করবে। আনসারটা লিখে নিয়েছিলে প্রত্যেকে? কি বললাম? চলো, লেখা কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, এখানটাতে কিন্তু এই পাশে এটাকে লিখে নাও যে একটা অ্যারো দিয়ে সাইডে যে এইটা ইকুয়াল টু yx প্লাস yx ইকুয়াল টু 2xy দিয়ে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখো, যাতে করে তোমাদের মাথায় স্ট্রাইক করে যেটা ভুল না হলে এক্সাম হলে গিয়ে এটাকে করে আসবে। এটাই হয়। সবচেয়ে বড় কথা ইন্টারেস্টিং জানো, এই আনসারটা দেওয়া থাকে, এটা হলো সবচেয়ে বেশি প্রবলেম। স্যার অ্যানসারটা 3 বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। বেরিয়ে যাওয়ার কথা, সোজা ওটা, এমন কিছু বিশাল ব্যাপার। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করতে হবে। একবার এক্স ওয়াইয়ের জন্য আপার লিমিট পুট করতে হবে, আর একবার এক্স ওয়াইয়ের জন্য লোয়ার লিমিট পুট করতে হবে। ব্যাস। কেউ বলতে পারবে? চলো, হই যখন করেই ফেললে তোমরা তখন আর লাভ কি? তাহলে হোমওয়ার্ক দিয়ে হই তো গেছে একজন। চলো, কেউ সবাই কি বার করতে পারবে এখনই আনসারটা? আচ্ছা, একটা কাজ করো, ক্লাসের টাইম তো শেষ হয়ে গেল আজকে। ঠিক আছে, তো চলো এটাকে বাড়িতেই রেখে দাও, নেক্সট ক্লাসে আমরা করবো এটাকে। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট একটা কাজ করো, সেটা হলো যে এইটার ছবি তুলে নাও, এইটা। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ঠিক আছে, এটার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড বার করবে। না, ছেড়ে দাও, এটাকে আমি এসে করাবো। ইলেকট্রিক ফিল্ড পরের দিনকে করিয়ে স্টার্ট করবো। চলো, আজকে এতটাই থাক। গুড নাইট, আবার পরের ক্লাসে দেখা হবে।